আচ্ছা, গত ক্লাসে যেটা দেখছিলাম হচ্ছে আমাদের সিলেকশন টুল যে আছে, রেক্টাঙ্গুলার মার্কিউরি টুল, তার উপর ইলিপ্টিক্যাল টুল, সিঙ্গেল রো মার্কিউরি টুল, সিঙ্গেল কলাম মার্কিউরি টুল, আর হচ্ছে লেস টুল যেগুলো আছে সেগুলো শিখছিলাম। এছাড়া শিখছিলাম হচ্ছে কিভাবে আপনি দুটা লেয়ার, দুইটা সিলেকশনের মধ্যে বা একাধিক সিলেকশনের মধ্যে আপনি অ্যাড বা সাবস্ট্রাক্ট অথবা ইন্টারসেক্ট করতে পারেন সেটা শিখছিলাম। এরপর কিভাবে নতুন নতুন সিলেকশনের শেপ তৈরি করতে পারেন নতুন করে সেটা শিখছিলাম। আর শিখছিলাম হচ্ছে কিভাবে আপনি সিলেকশন টুল ইউজ করে কার্টুন তৈরি করবেন। আজকে আমরা শিখবো হচ্ছে সিলেকশন টুলের বাকি যে এখানে দুটা টুল আছে আমাদের সেই টুলগুলো। আর সিলেকশন টুলে দেখেন আপনাদের যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা টুলে উপরে এই উপরের অংশে কিছু অপশন আছে, যেটা অপশন বারটাতে আমাদের এই উপরের অংশটা ছিল মেনু বার, আর এই যে সেকেন্ড যে বারটা আছে সেটা হচ্ছে আমাদের অপশন বার। প্রত্যেকটা টুলের ভিতর যে সাব মেনুগুলো আছে মানে অপশনগুলো আছে, মানে টুল দিয়ে আপনি কি 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 করতে পারবেন, এডিটের জন্য কিছু অপশন থাকে, সেগুলা এই অপশন বারে পাবেন। প্রত্যেকটা টুলের জন্য আপনি টুলটাকে কাস্টমাইজ করার জন্য এই অপশন বারে আপনার টুলগুলো পাবেন। আজকে আমি দেখাই আপনাদের। তার আগে কিছু ইমেজ নিয়ে আসি। Sorry. এগুলো তো পিএনজি। আচ্ছা চলবে, সমস্যা নেই। দেখেন আমি এখন যে ইমেজটা আনলাম এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডলেস, মানে পিএনজি একটা ইমেজ। তো আমি এখানে আপনাদের এক্সাম্পলের জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই আগে, যেহেতু আমার কাছে রেডি ইমেজ ছিল না। এই লেয়ারটাকে এখানে নিয়ে আসলাম, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমাদের এই রেক্টেঙ্গুলার মার্কিউরি টুল বা ইলিপ্টিক্যাল মার্কিউরি টুল যেগুলো ছিল, বা লেস টুল, পলিগনাল লেস টুল, এগুলোতে আমরা কি করতে পারতাম যে নির্দিষ্ট শেপ অনুযায়ী আমরা যে কোনো একটা সিলেকশন তৈরি করতে পারতাম, অথবা আমরা এটাকে কাস্টমাইজ করে আমরা প্রয়োজনীয় শেপ তৈরি করে সেই শেপটাকে সিলেকশন সিলেকশন তৈরি হিসেবে ইউজ করতে পারতাম। আজকে আমরা যে টুলগুলো দেখবো সেগুলো হচ্ছে অটোমেটিক সিলেকশন, মানে আমরা যে আগে যে কাস্টমাইজ করে যে সিলেকশনটা তৈরি করতাম এখন সেটাকে একটু কষ্টটা কমানোর জন্য আরো দুইটা টুল এখানে দেওয়া আছে। একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, প্রথমে আসি আমাদের কুইক সিলেকশন টুলে। গত ক্লাসে যে সমস্যাটা সবাই বলছিলেন যে সেটা হচ্ছে যে এই আপনাদের যখন বার্ন টুলের মধ্যে সমস্যাটা দেখাইছিলেন, অথবা হ্যাঁ বার্ন টুলে দেখাইছিলেন যে আপনাদের যখন বার্ন করতে যান তখন হয় কি যে এই অংশটা কোনো ব্রাশ দেখাচ্ছে না, দেখেন এই অংশটা এরকম দেখাচ্ছে। এই জন্য আপনারা করতে পারেন কি যে আপনাদের ক্যাপস লক যেটা আছে সেটা অন অবস্থায় আছে সম্ভবত, এই কারণে এই পয়েন্টারটা এরকম ছোট দেখাচ্ছে। আর আরেকটা জিনিস এই দেখেন পয়েন্টারটা ছোট দেখাচ্ছে ক্যাপস লকটা অন থাকার কারণে। ক্যাপস লক অফ করে দিলে সমস্যা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেটা ক্লোজিং ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে আপনার এই ব্রাশ সাইজ বড় করার জন্য, আর যে স্টার্টিং যেটা আছে ব্র্যাকেট সেটা হচ্ছে আপনার ব্রাশ সাইজ ছোট করার জন্য। এখন এই এই ব্রাশ সাইজ বড় ছোট আপনি যে কোনো ব্রাশ বা যে কোনো ব্রাশ জাতীয় যখন কিছু ইউজ করবেন সেক্ষেত্রে আপনি
এই সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ইউজ করতে পারেন এই ব্রাশ সাইজ ছোট করার জন্য, যে কোনো ব্রাশ। কারণ আপনি শুধু যে বার্ন টুলে ইউজ করতে হবে এমন না, যে কোনো ব্রাশ বড় ছোট করার জন্য আপনি এই সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে, মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং আর স্টার্টিং যে ব্র্যাকেট আছে সেটা ইউজ করতে পারেন। এখন আসি যে আমাদের কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে কোনো, আপনি যেখান দেখেন যে কোনো একটা সিলেকশন তৈরি করতে চান, আপনি জাস্ট এই সিলেকশনের উপর দিয়ে আপনার এই ব্রাশটাকে ঘুরালে আপনার এখানে সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনার এর জন্য আর কোনো বাড়তি কোনো ঝামেলা নেই। যেমন আমাদের এখানে এই শেপটাই যদি আমি সরি এই শেপটাই যদি আমি পলিগনাল লেসো দিয়ে করতে যাই, তখন আমাকে এই অনেক কষ্ট করে এখানে শেপ তৈরি করে করে আসতে হচ্ছে সিলেকশন তৈরি করার জন্য, এই শেপের সিলেকশন তৈরি করার জন্য। কিন্তু সরি এতটুকুই নেই। এখন দেখেন আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে আমাদের এত কোনো কষ্ট করা লাগছে না, জাস্ট এটার উপর দিয়ে ড্রাগ করলে আমাদের এখানে একটা সিলেকশন তৈরি হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে আপনি যদি চান যে এই কুইক সিলেকশনে কিছু অংশ অ্যাড করবেন বা রিমুভ করবেন, তার জন্য এই যে এখানে আমাদের এই অ্যাড ব্রাশ আছে, এই অংশ দিয়ে আপনি আরো কিছু সিলেকশন, ধরেন আমি এই অংশ, এই যে পার্পল অংশ যেটা আছে সেটা, সেই অংশটা আমি বাদ দিব। বাদ দেওয়ার জন্য এই যে এখানে আমি সিলেকশন থেকে বাদ দিব আর কি, তখন আমি এখান থেকে যে দেখেন এটার নাম কি দেওয়া আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা সিলেক্ট করে এই অংশটাতে ড্র্যাগ করলে দেখেন আমার এই যে এই জায়গাটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আহ, আচ্ছা, এখন আপনি দেখেন যে এই এইখানে আমি আবার চাচ্ছি যে এই অংশটার সাথে আমি এই পার্পল অংশটা অ্যাড করব, তখন আপনি চাইলে ওই যে অ্যাড টু সিলেকশন এটার মধ্যে ক্লিক করলে আপনি আগের মতোই যে আমাদের রেক্টাঙ্গুলার মার্কিউ টুল বা এখানে যে আছে অ্যাড আর সাবস্ট্রাক্ট, এই অংশটা চাইলেই এখানে অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে পারি। এখন এই যে দেখেন যখন আমরা অ্যাড করব এটা সিলেকশন, তখন দেখেন এই ব্রাশের মাঝখানের অংশটা দেখেন এখানে একটা প্লাস আইকন আছে একদম, যে মাঝখানের যে অংশটা, আপনি যদি এখানে এটাকে এই সাবস্ট্রাক্ট অংশটা সিলেক্ট করেন এই জায়গাটা মাইনাস হচ্ছে। এখন আপনি এইখান থেকে বারবার ঘুরে কাজ করার চেয়ে আপনার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি যদি যখন এই প্লাস সাইনটা আছে, মানে এখানে অ্যাড টু সিলেকশন আছে, তখন আপনি যদি অল্টার ক্লিক করেন, কিবোর্ডের অল্টার ক্লিক করেন, তখন দেখেন এটা আপনার যে অল্টারনেটিভ যে অংশটা আছে সেটা নিয়ে নিবে। মানে হচ্ছে প্লাস থাকলে এটা, মানে অ্যাড থাকলে এটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে, সাবস্ট্রাক্ট যদি সিলেক্টেড অবস্থায় থাকে তখন এটা অল্টার ক্লিক করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখন আমাদের আচ্ছা, এখন এটা আমাদের কাজের সুবিধাটা কত, কিভাবে কাজের সুবিধাটা হচ্ছে, আমি একটা যে কোনো একটা পোর্ট্রেট নেই, যে কোনো একটা পোর্ট্রেট ইমেজ। আচ্ছা, এটা নেই। আচ্ছা, এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনারা ওই গত আহ, দুইটা ক্লাসে যে সিলেকশন টুলগুলো দেখছেন সেগুলো দিয়ে আমরা একটা সিলেকশন তৈরি করতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট বা আরো বেশি সময় বা আধা ঘন্টা অনেকে লাগছে, যারা নতুন একদম নতুন আছে। দেখেন আমি এখানে এই এই ফেসটা আমার সিলেক্ট করতে কয়েক সেকেন্ড সময় লাগছে জাস্ট। আমার কাজের গতিটা এখান এই টুল দিয়ে বেড়ে যাচ্ছে। দেখেন আমি এখানে যদি কপি করি জিনিসটাকে, এই লেয়ারটাকে কন্ট্রোল কন্ট্রোল জে, দেখেন আমার এইখানে লেয়ার কপি, জাস্ট সিলেক্টেড অংশটা আমি কপি করলাম,
দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে কত কম সময় লেগেছে। দেখেন আপনার এই যে কার্টুন যেটা বানাইছিলেন আপনারা, যে কোনো একটা ইমেজ ট্রেস করে আপনি চাইলে দেখেন এই ইমেজের ধরেন আমি এখন আচ্ছা এই দেখেন যদি আমি এখানে সিলেকশনটা তৈরি করি জাস্ট এতটুকু, অল্টারে ক্লিক করলে এই যে এই অংশটা ডিসিলেক্ট করতে পারবো, যে বাড়তি যে অংশটা চলে আসছে, অল্টার ক্লিক করে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করলে চলবে। দেখেন আমি এখানে ফেসের শেপে যদি আমি একটা কালার নিতে চাই, এই যে ফেসটা যে আছে এখানে আমি চাইলে কার্টুন তৈরি করে দেখেন এখান থেকে আর কত ইজিলি হয়ে যাচ্ছে। কার্টুনটাও জাস্ট ফর এক্সাম্পল আমি বললাম, আপনি এখানে যে কোনো একটা সিলেকশন তৈরি করাটা হচ্ছে আমাদের মেইন ফোকাস যেটা। আচ্ছা এখন দেখেন আপনি চাইলে এখানে ফেসের শেপ তৈরি করতে আপনাকে এই পুরো ফেস একটা আঁকতে হচ্ছে না, এখানে আপনি চাইলেই তাড়াতাড়ি করে ফেলতে পারছেন এটা দিয়ে। আচ্ছা কুইক সিলেকশনের টুল এটা ইজি জিনিস, এটা বুঝবেন, একটু নিজে ঘাটাঘাটি করলে বুঝবেন। এটা আপনি আরেকটা জিনিস যে আপনি যে কুইক সিলেকশন টুল দিয়ে যেটা সিলেক্ট করলেন, এটা যে কোনো একটা সিলেকশন তৈরি করলেন, আপনি এখন চাইলে এই যে এখানে সিলেকশন আছে, আপনি চাইলে এটা এই যে এখন এই যে রেক্টাঙ্গুলার মার্কিং টুল অথবা ওই যে ইলিপ্টিক্যাল টুল যেগুলো আছে আগের যে টুলগুলো ছিল, এগুলো দিয়ে আপনি চাইলে এই সিলেকশনের সাথে কিন্তু আপনার নতুন সিলেকশন তৈরি করতে পারছেন। দেখুন এই যে দেখেন আমি ফেসের এই অংশটা রাখবো, জাস্ট গলাটা কেটে বাদ দিব, এই অংশটাতে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন দেখেন আপনারা চাইলে আগের যে টুলগুলো আছে এগুলোর সাথে এটা কম্বিনেশন করে এখান থেকে আপনি অ্যাড বা সাবস্ট্রাক্ট করতে পারেন। আমি চাইলে এখান থেকে আমি এই সিলেকশন থেকে অ্যাড বা সাবস্ট্রাক্ট করে আমি নতুন আরেকটা সিলেকশন তৈরি করতে পারছি। আচ্ছা আপনাদের আগের টুলগুলোতে আমি অপশন বার যে অংশটা আছে, অপশন বারের অংশটা আমি স্কিপ করেছিলাম। এই যে এই টুলগুলোতে কিছু অপশন বারের যে জিনিসগুলো আছে সেটা স্কিপ করেছিলাম, আজকের টুলগুলোর সাথে একবারে অ্যাড করে দেবো এটা। দেখেন আরেকটা টুল হচ্ছে, আরেকটা সিলেকশন টুল হচ্ছে আমাদের কুইক সিলেকশনের পর আরেকটা টুল হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল আমাদের কি করতে হচ্ছে দেখেন, যে এই অংশটা ড্র্যাগ করে আমাকে সিলেকশনটা দেখাই দিতে হচ্ছে যে এই অংশটা সিলেক্ট হবে। কিন্তু ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে আরো মজার। যেমন আমি ধরেন ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করলাম, এখানে কালার আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই এটা আরেকটা এটা স্কিপ করি আপাতত। আচ্ছা দেখেন এখানে আমার আটটা কালার আছে। এখন ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে যে যে যখন আমি এখানে ক্লিক করব, এই যে এখানে একটা কালার আছে অরেঞ্জ, অরেঞ্জ কালারটার মধ্যে সবচেয়ে অরেঞ্জ কালারটা প্লাস হচ্ছে এর আশপাশে যতগুলা এই অরেঞ্জের শেড আছে সেগুলোকে সে পিক করে নেবে, মানে সেটাকে দিয়ে সে সিলেকশন তৈরি করবে। যেমন আমি এখানে পার্পলে ক্লিক করি, দেখেন এই পার্পল আর এই পার্পলের যতগুলো শেড আছে সেগুলোকে সে সিলেকশন তৈরি করে নিল অটোমেটিক, জাস্ট ক্লিক করলেই। যদি এটা সিঙ্গেল সিলেকশন যদি থাকে তখন দেখেন অটোমেটিক সে এই অংশটাকে বাদ সিলেক্ট করে নিল। এখন আহ, এই সিলেকশনটা দেখেন আপনার যে কোনো একটা কালার নিচ্ছে সে, একটা কালার এবং তার শেডগুলা। দেখেন এখানে একটা উপরে একটা অংশ যে আমাদের এই চারটা টুলের সাথে তো সবাই পরিচিত আছে, যে আগের টুলগুলোর সাথে যেহেতু এটা মিল আছে। দেখেন অ্যাড সাবস্ট্রাক্ট ইন্টারসেক্ট, এই সিলেকশন টুলের এই চারটা টুল আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এখন দেখেন এই যে এখানে একটা অংশ আছে যে টলারেন্স, টলারেন্সটা কি জিনিস? টলারেন্স হচ্ছে যে
সহ্য ক্ষমতা যেটা আমরা বলি, যে কোনো জিনিসের ক্ষমতা, এখন হচ্ছে সে কালার পিক করার ক্ষমতা তার হচ্ছে এখানে আমার দেওয়া হচ্ছে 100%। মানে যে কোনো একটা কালারের উপর যে সিলেকশন তৈরি করবে তার এখানে আমাদের তার শক্তিটা হচ্ছে 100%। আমরা যদি এখানে 1% করে দিই এই সিলেকশনের কাজটা, দেখেন কি হবে। এতক্ষণ আমাকে কি করছিল, সে এই দুইটা কালার একসাথে নিচ্ছে। দেখেন আমি আবার আবার করি সেম কাজটা। দেখেন এখানে আমি সিলেকশন তৈরি করলাম, ক্লিক করলাম, দেখেন আমার এই শেডটা এবং এই শেডটা দুইটাই নিয়ে নিছে। কিন্তু আমি যখন দেখেন টলারেন্সটাকে 1% করে দিলাম, তখন সে কি করে, যে জাস্ট একটা কালার, তার কালার ধারণ ক্ষমতাটা কমে গেল, মানে একটা কালার সে নিয়ে নিল। দেখেন এখানে ইমেজটাতে এই অংশটার তুলনায় এই অংশের কালারের শেড একটু আলাদা। এই কারণে সে করছে কি, যে পুরো সিলেকশন থেকে এই অংশটা আর এই অংশটা আলাদা করে দিচ্ছে। সে জাস্ট এতটুকু অংশের কালার নিছে, এতটাই হালকা, মানে কালারের শেডের পার্থক্যটা এতই হালকা যে আমরা নিজে খালি চোখে দেখতেই পাচ্ছি না যে কালারের পার্থক্যটা কোন জায়গায়। দেখায় আপনাকে কালারের পার্থক্যটা আসলে কোন জায়গায়। এই দেখেন, আমি যদি এখান থেকে আইড্রপার দিয়ে কালার নেই, আমার এখানে কালারে রেডের পার্সেন্টেজ দেখেন, এই দুইটা পার্সেন্টেজ দেখেন, আর এই দেখেন এই অংশটার পার্সেন্টেজ দেখেন। রেডের পার্সেন্টেজ হচ্ছে, সরি, এই রেড যেটা আছে রেডের আমরা দেখেন এখানে 243, আর এই অংশটা দেখেন 241, যেটা আমরা খালি চোখে কিন্তু দেখতে পাচ্ছি না। আমি আগে প্রথম ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা কালারে 256টা শেড থাকে। এখন দেখেন এখানে কালারের কতগুলা শেড, মানে আমরা দেখতে পাচ্ছি যে একই কালার, একটাই রং, কিন্তু এখানে দেখেন কালারের শেড কতগুলা চলে আসছে। দেখেন এই অংশটা দেখেন। এই কারণে টলারেন্স যখন আমি কমাই দিলাম, তখন সে জাস্ট একটা কালার পিক করছে। এর কারণে এই দেখেন এইখানে এই অংশটা তার সিলেকশন থেকে বাদ পড়ছে। আচ্ছা, আমি এখন এখানে টলারেন্স আরেকটু বাড়াই দিই, তাহলে 20% করে দিই। 20% করে দিলাম। এখন দেখেন সে এতক্ষণ আমাদের প্রথম যখন আমি সিলেকশনটা দেখাচ্ছিলাম, তখন এখানে অরেঞ্জ এবং ইয়েলো দুইটাই সিলেকশন নিয়ে নিচ্ছে। আর এখন সে করলো কি, জাস্ট অরেঞ্জটা নিল। মানে হচ্ছে টলারেন্স দিয়ে আমি কালারে কতটুকু পিক করতে পারবে তার ক্ষমতাটা আমি তাকে দেখাই দিচ্ছি, যে কতটুকু মাত্রা পর্যন্ত তুমি কালার নিতে পারো। তো মানে কালারের কালার যখন আমরা নিব, যে মানে ভেরিয়েশন, মানে অন্য কালারের সাথে, মানে অন্য শেডের সাথে ভেরিয়েশন কতটুকু পর্যন্ত সে অ্যাকসেপ্ট করবে, সেটা আমি এখানে দেখাই দিতে পারছি টলারেন্স দিয়ে। 100% করে দিলে এখানে ইয়েলোর আরেকটা শেড হচ্ছে অরেঞ্জ, মানে ইয়েলোর একদম ডিপ ভার্সন ইয়েলো থেকে রেডের একটু কম, আর ইয়েলোর একদম রিচ ভার্সন হচ্ছে এই অরেঞ্জ কালারটা। এই কারণে সে ইয়েলোটাকে পিক করে নিছে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা অংশ আছে। এই যে দেখেন একটা জিনিস কন্টিজিয়াস, কন্টিজিয়াসটার জন্য আরেকটা ইমেজ নিয়ে আসি আমি, এটা বোঝানোর জন্য। Wait, আচ্ছা, বললাম সলিড কালার, এখানে তো সব মাল্টি কালার চলে আসছে। আচ্ছা, দেখাই যেটা ডাউনলোড করলাম সেটাতে দেখাই। আচ্ছা, এখানে আমাদের একটা কন্টিজিয়াস একটা অপশন আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যে কুইক কুইক সরি ম্যাজিক ওয়ান টুলের যে জিনিসটা দেখলাম, যে এই অংশটা দেখেন। আচ্ছা, এটাতে আবার যাই। টলারেন্সের মাত্রা যদি আমি বাড়াই দিই, তাহলে দেখেন এখান থেকে সে শেড, মানে এই কালারের আরো যে শেড গুলো আছে, সে কাছাকাছি যে শেড গুলো আছে সে পিক করে নিল অটোমেটিক। কিন্তু আমি যদি দেখেন যে এই অংশটা সিলেক্ট করলাম, আমার কথা ছিল যে এই কালার যেখানে আছে সে এই কালার থেকে সে শেড পিক করে নিবে। কিন্তু দেখেন এখানে সে এতটুকু অংশ নিচ্ছে, আর এই অংশেও কিন্তু এখানে কালারের একটু শেড আছে।
এই অংশটাতে দেখেন একটুখানি লাল আছে, এটা কালার শেড আছে, সে এই অংশটা নিল না। কারণ কি, সে হচ্ছে একদম কাছাকাছি লাগোয়া অবস্থায় যে অংশটা আছে সেখান থেকে সে কালারটা পিক করলো, পিক করে সেই অনুযায়ী সে সিলেকশন তৈরি করলো। এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে একটা অপশন আছে কন্টিজিয়াস, এই কন্টিজিয়াস অপশনটার উপর। যদি কন্টিজিয়াস অপশনটা অন থাকে তাহলে হবে কি, যে কাছাকাছি লাগানো অবস্থায় যে কালারগুলো আছে সেই কালারের উপর থেকে সে শেডগুলো কাছাকাছি শেড যেগুলো আছে সেগুলোকে সে পিক করে নেবে। আর এই কন্টিজিয়াস অপশনটা যদি আপনি উঠে দেন তখন কি হবে দেখেন, যে আপনি এখানে ক্লিক করলেন, এই ইমেজে মানে এই যে এখানে আমি ক্লিক করলাম, এই কালারের শেড যেখানে আছে, এই কালারের শেড মানে আমি এখানে দেখেন কালার কিন্তু অনেকগুলা, একটু জুম করি দেখেন এখানে কালারের শেড কতগুলা, 1 2 3 4 5 6 7 এরকম অনেক হাজার হাজার কালারের শেড আছে। এই কালারের যে শেডটা আছে সে এই শেডের মানে এই কালারটা থেকে সে সিলেকশন তৈরি করলো। দেখেন এই কালারগুলো যেখানে আছে, যেখানে যেখানে আছে, একদম যেখানে যেখানে ইউজ হয়েছে, যে এই শেড বা এই শেডের কাছাকাছি সে এখান থেকে একটা সিলেকশন করে নিছে। আমি আবার এই লালের দিকে একটু যাই, তখন দেখেন কালচে লাল যেটা, এটার উপর যাই দেখেন সে এখান থেকে যতগুলা এই কালচে অংশ যেটা আছে সে পুরোটার উপর একটা সিলেকশন তৈরি করে নিচ্ছে অটোমেটিক। তো আমি যদি চাই যে আমার সিলেকশন তৈরি করতে যেখানে আমার একটা পার্ট অংশ মানে পুরো ইমেজ থেকে আমার দরকার নেই, আমি জাস্ট একটা পার্ট সিলেক্ট করবো, তখন আমার এই কন্টিনিউয়াস অপশনটা অন রাখতে হবে। জাস্ট মানে লাগানো কাছাকাছি অবস্থায় লাগানো অবস্থায় যেটা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এই অ্যাড অ্যাড যে আছে এই অ্যাড থেকে আপনি চাইলে এখানে এই অংশটা অ্যাড করে নিতে পারেন। সরি, ধরেন এই অংশটা আমি অ্যাড করে নিব, কিন্তু কালো অংশ দিলে পুরো ইমেজে কালো চলে আসতেছে। কালোর শেডটা, কালো রংটা এতই বাজে যে একটা জিনিসের মধ্যে একটুখানি কালো আছে এই পুরো ইমেজটার মধ্যেই সবচেয়ে আপনাকে ডিজাইনিং নিয়ে সবচেয়ে বেশি কষ্ট দিবে হচ্ছে আপনার এই কালো কালো রংটা। সবচেয়ে কেয়ারফুল থাকতে হয় কালোর ব্যাপারে। আপনার কন্টিনিউয়াস অপশনটা সিলেক্ট থাকলে কাছাকাছি যে অংশগুলো আছে সেই অংশটাকে আপনি সিলেক্ট করতে পারছেন। আর কন্টিনিউয়াস অপশনটা অফ থাকলে দেখেন আপনি কালোতে ক্লিক করছেন, যত জায়গায় কালো আছে সব জায়গায় এই যে কালোর যে এখানে শেড আছে, দেখেন আমি এখানে একটা কাজ করি যে এই অংশটা সিলেক্টেড অংশটাকে আমি একটা অন্য একটা কালার দিয়ে ফিল করি, তাহলে আপনাদের জন্য বুঝতে দেখতে সুবিধা হবে। দেখেন এই যেখানে যেখানে কালো আছে সেই অংশটাকে সে কি করলো, এই আমি এখানে যেখানে যেখানে এই কালোর শেডটা আছে এই অংশটাকে আমি এই যে কি বলে এটাকে স্কিন কালার যেটা আছে এই স্কিন কালার দিয়ে আমি রিপ্লেস করলাম। আবার দেখেন আমি এখানে যত জায়গায় এই লালের যে শেডটা আছে আমি এই অংশটাকে এই গ্রে কালার দিয়ে রিপ্লেস করব, গ্রে কালার দিয়ে রিপ্লেস করলাম। মানে হচ্ছে আমি এই কালারটাকে এই অংশ থেকে সরিয়ে দিলাম। তো আমার এখন কি এটার কাজের সুবিধাটা কি, যে এটা কোন জায়গায় ইউজ করব, যে আমার যখনই একটা কালার নিয়ে কাজ করতে হবে, মানে একটা সিলেকশন তৈরি করতে হবে কালারের উপর, সিলেকশন মানে কালারের উপর বেসিস করে যখন আমাদের একটা সিলেকশন তৈরি করতে হবে, তখনই আমরা এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করবো আর কি। ম্যাজিক ওয়ান টুল এবং হচ্ছে এই যে এই এক্সট্রা যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করবো। আচ্ছা, এখানে আরেকটা অংশ আছে যে এনটিএলআইজ। আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো আপনারা একটা খাতায় নোট করবেন অবশ্যই, কারণ হচ্ছে এই ক্লাস ভিডিও থাকবে কি থাকবে না সেটা কোনো নির্দিষ্ট না। আপনারা যখন একটা খাতায় নোট করে রাখবেন, এই ক্লাসের পর আপনাদের জন্য একটা আমি বলছিলাম এই সময় রেজিস্ট্রেশনের সময় যে একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমি এখনই রিভিল করে দিই। সেটা হচ্ছে আপনাদের ওই, যেহেতু আমার কাছে আপনারা ফ্রি কোর্স করছেন, তো সেখানে আমি সার্টিফিকেট প্রোভাইড করতে পারবো কি পারবো না এটা ডিপেন্ড করতেছে। কিন্তু আপনাদের যদি ফিউচারে মানে এই গ্রাফিক ডিজাইনের মানে কেউ চাকরি করতে চান, মানে ফ্রিল্যান্সিং না, শুধু মানে সরাসরি আপনি অফিসিয়াল চাকরি করতে চান, তখন আপনার ওই গভর্নমেন্ট সার্টিফিকেট গুলো একটু কাজে দিবে। তো এখন যদি আপনি এই জিনিসগুলো নোট করে রাখেন, তখন হবে কি যে গভর্নমেন্ট পরীক্ষা যখন দিবেন, তখন আপনাকে কাজ করে দেখাতে হবে না, তখন আপনাকে থিওরিটিক্যাল ভাবে দেখাতে হবে, তখন এই জিনিসগুলো কাজে লাগবে। আপনার এই এনটিএলএস এর কাজ কি, এটা হচ্ছে একটা কমন প্রশ্ন যে কোনো গভর্নমেন্ট এক্সাম গুলো দিতে গেলে অ্যাটেন্ড করলে আপনার এই অ্যান্টিএলাইজ কন্টিজিয়াস এগুলার কাজগুলো জিজ্ঞেস করবে, অথবা এই টুলগুলো ইউজ করতে বলবে, এগুলোর কাজগুলা আপনাকে জিজ্ঞেস করবে। তো এই জিনিসগুলো নোট করে রাখবেন। এই অ্যান্টিএলাইজ এর কাজটা দেখাই, দেখেন আমি আবার এই আগের টুলগুলোতে ফেরত যাই। আগের টুলগুলোতে দেখেন এই সিলেকশন টুল যেখানে আছে এখানে এই অ্যান্টিএলাইজ অপশনটা আছে। আচ্ছা, এই অ্যান্টিএলাইজ অপশনের কাজ কি দেখেন, আমি যদি একটা শার্প কালার নেই,
আচ্ছা দেখেন, আমরা একটা সিলেকশন তৈরি করলাম। আমি প্রথমে বলছিলাম যে আপনাদের একদম প্রথম ক্লাসে যেটা বলছিলাম যে যে কোনো একটা ইমেজ, মানে আমরা ফটোশপের যে আহ, একদম রুট ফর্মে যখন যাই তখন আমাদের এটা কি কি দেয়, আমাদের দেয় হচ্ছে একটা পিক্সেল। এই যে রুট ইমেজ গেলে, তা আমি প্রথম বলছিলাম যে আপনাদেরকে একটা ইমেজ আপনাদের মানে একটা পিক্সেল আপনাদের একটা কালার দিবে, একটার বেশি কালার সে কখনো দিবে না। সেটা আপনাদের নোট করতে বলছিলাম, প্রতি পিক্সেল একটা বেশি কালার কন্টেন্ট করবে না। কিন্তু দেখেন আমি যখন এখানে কালার নিলাম, কালার নেওয়ার সময় কি করলাম, একদম উপরে গিয়ে আমি কি করলাম, দেখেন আমার এই কালারের মধ্যে শুধুমাত্র ব্লু এর একটা শেড ইউজ করবো। দেখেন আমার এখানে রেডও 0, গ্রিনও 0, মানে ব্লু এর এই 25 নাম্বার যে শেডটা আছে সেটা ইউজ করবো আমি। মানে সরি, 25 না, 255 যেটা ব্লু এর, আমি এই শেডটা শুধুমাত্র ইউজ করব। এখন দেখেন আমার কি হলো, এখানে একটু সাইডে যাই, দেখেন এখানে কি হলো, সে এক্সট্রা কিছু কালার, দেখেন এখানে কয়েকটা শেড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা সে এক্সট্রা কালার এখানে অ্যাড করে দিল। তো আমরা কি চাচ্ছিলাম এখানে, এই যে আমার এখানে 10টা কালার কি আমার প্রয়োজন ছিল? আমি কি এখানে কোন কমান্ড দিয়েছিলাম এখানে 10টা কালার দেওয়ার জন্য এক্সট্রা? কিন্তু সে এটা অটোমেটিক নিয়ে নিল। কারণ কি, সে এই ইমেজটাকে একটু স্মুথ, এই যে দেখেন আমি এখন এই জিনিসটাকে করি, জুম আউট করি, দেখেন এই জিনিসটা একটু স্মুথ দেখাচ্ছে, একটু স্মুথনেস আসছে এই ইমেজটাতে। কিন্তু যখন দেখেন আমি এই অ্যান্টি অ্যালাইজ অপশনটা যখন আমি অফ করে দিলাম, দিয়ে আমি, আচ্ছা একটা কাজ করি, এখানে একটা গাইড দিয়ে নিই তাহলে সুবিধা হবে দেখাতে। আচ্ছা, তাহলে আমি একই একই সাইজের আরেকটা শেপ নেব, শুধুমাত্র মানে আরেকটা সিলেকশন করব একই কালার রেখে, শুধুমাত্র এই অ্যান্টি অ্যালাইজ অপশনটা অফ করে। সরি, আরেকটা লেয়ার নিয়ে নিই। দেখেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, দেখেন এই অ্যান্টি অ্যালাইজ অপশনটা অফ করে দেওয়ার কারণে এখানে কি হলো, আমার এই এখানে যে এক্সট্রা শ্যাডো পিক্সেল গুলা আসার কথা, সেই পিক্সেল গুলো আর আসলো না। এর রেজাল্টটা কি হলো, দেখেন আমি যখন এই ইমেজ দুটো দেখছি, এখন দেখেন ইমেজের মধ্যে স্মুথ ইমেজ, মানে একদম স্মুথনেস কোনটা আছে, দেখেন এই অংশটার স্মুথনেস আছে। কারণ কি, সে এক্সট্রা কিছু অংশ সেই কালার দিয়ে, মানে শ্যাডো পিক্সেল দিয়ে এক্সট্রা কিছু শ্যাডো পিক্সেল অ্যাড করে সেই ইমেজটার স্মুথনেস বাড়ায় দিল। আর এখানে সে কি করলো, যে কোনো এক্সট্রা শ্যাডো পিক্সেল নাই, এ কারণে এই অংশগুলো একদম শার্প দেখাচ্ছে, মানে ইমেজের শার্পনেস বেড়ে গেছে। এখানে কোনো এক্সট্রা কোনো শ্যাডো পিক্সেল নাই, যে কালারটা আমি কমান্ডে দিয়েছি শুধুমাত্র সেই কালারটা, এক্সট্রা কোনো কালার নেই। এর কারণটা কি দেখেন, আমি বলি যে আপনি পিক্সেলের আমাদের শেপ কি, আমাদের পিক্সেলের শেপ হচ্ছে একটা স্কোয়ার। এখন কথা হচ্ছে, আপনি যদি একটা সার্কেল তৈরি করতে চান, আপনাকে সার্কেল তৈরি করার জন্য আপনি দেখেন, আমি যদি শুধুমাত্র বলি যে এই প্রত্যেকটা এই স্কোয়ারের প্রত্যেকটা বক্স ইউজ করে একটা সার্কেল তৈরি করবেন, সে আমি এখান থেকে এতটুকু অংশ নিয়ে আমি জাস্ট গ্রে কালার দিই। আমি যদি এখানে একটা সার্কেল তৈরি করতে চাই, আমি যদি এখানে একটা সার্কেল তৈরি করতে চাই, দেখেন এখানে কি হয়, যে আমি অল্টার প্রেস করে মুভ টুল দিয়ে অল্টার প্রেস করে জাস্ট কপি করি লেয়ারটা। আপনি সারাদিন চেষ্টা করার পরও আপনি একটা এক্সাক্ট সার্কেল তৈরি করতে গেলে অনেকগুলা, মানে অসংখ্য আপনার এই রেড এই ডট গুলা ইউজ, মানে কি বলি এটা, এরকম অসংখ্য আপনার এইরকম ডট নিতে হবে, নিয়ে এসে আপনার তারপর আপনার একটা প্রপার সার্কেল ক্রিয়েট হবে না। কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন, সরি আমি এই অংশটাকে একটু,
সেটা ডিলিট করি আগে। এই অংশটাকে গ্রুপ করে নিলাম। এখন দেখেন আমি এই অংশটাকে সিলেক্ট করি কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট ফ্লিপ করে দিই, ফ্লিপ ভার্টিক্যাল। কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আবার ট্রান্সফর্ম করে ফ্লিপ করে দিই। দেখেন আমার যতই চেষ্টা করি আমার একটা প্রপার সার্কেল হচ্ছে না। কারণ হচ্ছে কি, আমাদের একদম রুট হচ্ছে আমাদের স্কোয়ার, সে যেখানে কালার নেবে সে একটা স্কোয়ার শেপেই কালার নেবে, চাইলেও এখানে একটা সার্কেল তৈরি করতে পারবে না। তো এই জন্য আমাদের সে এন্টিয়ালাইজ যে অপশনটা আছে সেটা যদি আমি অন রাখি, তখন সে করে কি, যে এক্সট্রা যে অংশটা আছে, যেমন এই যে পাশের ইমেজটা দেখেন, যে এক্সট্রা যে ইমেজটা আছে দেখেন, এই ইমেজটাতে সে কি করছে, সার্কেলটা পূরণ করতে পারছে না। এই জন্য এই জায়গাটা খাঁজকাটা খাঁজকাটা একটা অংশ। কারণ কি, যে আমাদের এই যে স্কোয়ার শেপটার কারণে দেখতে যদিও সার্কেল শেপ দেখাচ্ছে, কারণ এখানে অনেক পিক্সেল আছে, কিন্তু এই যে আমাদের যখন জুম করবো দেখেন এই অংশটা দেখেন কি হচ্ছে, এই স্কোয়ার শেপ গুলোর কারণে সে একটা পরিপূর্ণ স্মুথ একটা সার্কেল তৈরি করতে পারছে না। আমাদের এনটিএলএস কি করে, যে একটা ইমেজকে সে স্মুথ করে, একটা সিলেকশনকে সে স্মুথ করার জন্য এই এক্সট্রা কিছু শ্যাডো পিক্সেল অ্যাড করে। শ্যাডো পিক্সেলটাই আপনার হচ্ছে এনটিএলএস এর কারণে চলে আসে। আচ্ছা, আমি এই গ্রুপটা ডিলিট করে দিই। আচ্ছা, আমি এখান থেকে একটা ইমেজ নেব। সরি, ইমেজটা আছে আমার কাছে। আচ্ছা দেখেন, আমি কি করতে আগে যে টুলগুলো দেখাইছিলাম আপনাদেরকে, এখানে আমি ধরেন এনটিএলএস অপশনটা অন আছে, এনটিএলএস অন রেখে আমি কি করলাম, একটা সিলেকশন তৈরি করলাম, করে জাস্ট এই অংশটাকে একটা কন্ট্রোল জে প্রেস করে আমি এটা কপি করলাম। কপি হলো। এখন আমি এখানে আবার গাইড নেই, এটা করি, মানে এটার মতো আমি আরেকটা সিলেকশন তৈরি করতে চাই। সরি, আমার তো গাইড না দরকার নেই, আমি এটাকে এখানে ক্লিক করলে সিলেকশন তৈরি হয়ে যায়। জাস্ট এই অংশটাকে এনটিএলএস অপশনটাকে অফ করে দিই, কন্ট্রোল ডি দিয়ে আমি এনটিএলএস অপশনটা অফ করে দিই। দিয়ে দেখেন এখন আমি কন্ট্রোল এই ইমেজটাকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা সিলেকশন তৈরি করি। এখন আমি এটারে নিচে নিয়ে আসি, আরেকটা লেয়ার নিয়ে আমি লেয়ারটাকে কালার দিই একটু। হ্যাঁ, দেখেন কি হচ্ছে, সে এই ইমেজটাকে এখানে এক্সট্রা কিছু কালার সে দিয়ে ইমেজটার স্মুথনেস বাড়াচ্ছে। আমি এখানে এখানে কন্ট্রোল ক্লিক করে সিলেকশন তৈরি করায় এখানে আমার গাইড নিয়ে নিয়ে সেটাই ভালো হয়। ট্রাই অফ করে দিই, দিয়ে এখন আমি আরেকটা শেপ নিই। শিফট ক্লিক করে ড্র্যাগ করলাম যাতে এক্সাক্ট একটা সার্কেল হয়। এখন আমি এই এটিএলএস অপশনটাকে অফ করে আমি কন্ট্রোল, এটা থেকে আমি আবার কন্ট্রোল জে দিই। এবার দেখেন এই দুটো ইমেজের মধ্যে যদিও সে নিচে, কিন্তু এই দেখেন, সরি একটু নিচে নিয়ে আসি তাহলে ভালো করতে পারবেন। দেখেন এবার দুটো ইমেজের মধ্যে পার্থক্য, যে এটা আমার এনটিএলএস অপশনটা অন অবস্থায় ছিল, সেখানে এই অংশটাকে এক্সট্রা শ্যাডো পিক্সেল দিয়ে ফিল আপ করে দিচ্ছে। আর এই অংশটা দেখেন সে এনটিএলএস অপশনটা অফ থাকায় সে এই অংশটাকে যেরকম খাঁজ কাটা ছিল আমাদের এই শার্প অবস্থায় রেখে দিচ্ছে। আচ্ছা, এটা কাজ গেল এনটিএলএস। আরেকটা জিনিস দেখি, যে মজার একটা জিনিস আজকে, সেটা হচ্ছে আমাদের যে প্রথম যে রেটিংগুলার টুল ছিল, বা সরি সরি আরেকটা জিনিস বলা হয়নি। এই রেট এই আমি আপনাদের তো প্রথমে বললাম, দেখাইলাম যেটা, যে এই অংশটা সার্কেল হতে আমাদের কি সমস্যা হচ্ছে, যে
সার্কেল থাকার কারণে আমার এই রেক্টেঙ্গুলার অংশ মানে এই স্কোয়ার অংশটা সে ফিল আপ করতে পারছে না। ফিল আপ করতে না পারায় সেই অংশটা খাঁচকাটা রেখে দিয়েছে এনটিএলএস অপশনটা যখন অফ ছিল আমার। কিন্তু আমি যদি একটা রেক্টেঙ্গুলার টুল নেই, মানে এইরকম একটা শেপ নেই, তখন দেখেন আমার এখানে তো স্কোয়ার, মানে আমি যদি এখানে এরকম একটা শেপ করতে চাই, কয়েকটা স্কোয়ার দেখি সম্ভব না এরকম একটা শেপ তৈরি করা? অবশ্যই সম্ভব। তার মানে এখানে আমার এনটিএলএস এর কোনো কাজই নেই। তার মানে আমি যদি দেখেন এখানে আমি কয়েকটা এই এরকম শেপ রেখে এরকম একটা সিলেকশন তৈরি করি, এখানে একটা লেয়ার নেই, মানে এখানে আমি যদি কয়েকটা স্কোয়ার দিয়ে আমি এরকম একটা শেপ তৈরি করতে পারছি, তো এই ক্ষেত্রে আমার কোনো এনটিএলএস এর কোনো কাজ নেই। মানে রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রে আপনাদের রেক্টেঙ্গুলার মার্কিউরি টুল বা রেক্টেঙ্গুলার কোনো একটা শেপের ক্ষেত্রে আপনার এই এনটিএলএস অপশনের কোনো কাজ নেই, মানে কোনো দরকার নাই। আপনাকে যখন কোনো একটা অ্যাসেসমেন্ট এক্সাম দিতে যাবেন তখন বলবে যে এনটিএলএস অপশনটা কোন কোন শেপ বা কোন সিলেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তখন আপনাকে অ্যান্সার দিতে হবে যে রেক্টেঙ্গুলার মার্কিউরি টুল বা রেক্টেঙ্গুলার শেপ যে কোনো একটা। কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা স্কোয়ারকে একত্রিত করে আপনি চাইলেই এরকম একটা শেপ তৈরি করতে পারেন। আচ্ছা, এখন আবার এই যে আগের টুলগুলোতে দেখেন, এই টুলগুলোতে আসার পর এই অংশটাতে দেখেন একটা অংশ ছিল যে ফেদার। ফেদার অংশটার কাজ হচ্ছে আপনি যখন একটা সিলেকশন তৈরি করবেন, সিলেকশনের মধ্যে আমাদের কি হচ্ছে দেখেন, আমি এখান থেকে একটা sorry, লেয়ার নেই, সরি এনটিএলএস অপশনটা অফ ছিল আমার। আমরা কাজ করার সময় অবশ্যই এনটিএলএস অপশনটা অন রেখে কাজ করব স্মুথনেস বাড়ানোর জন্য। যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে আমার ইমেজ একটা সিলেকশন তৈরি করতে হবে, বা আমি চাই যে ওই যে পুরোনো দিনের আমরা গেম খেলতাম না আগে ছোটবেলা, যেগুলা ওইরকম পিক্সেলের উপর পিক্সেলের মতো শেপে ইয়া থাকতো, গেম গুলোর কথা মনে আছে কারো? ওই অ্যানালগ যে অ্যানালগ না, প্রথম দিকে যে ডিজিটাল গেমগুলো ছিল আমাদের, এরকম কয়েকটা পিক্সেল টাইপের কয়েকটা ডট দিয়ে আমার ইয়া ছিল যে ট্রাফিক টাইপের একটা গেম ছিল, ওইরকম যদি কিছু একটা শেপ তৈরি করতে চাই তখন আমরা এনটিএলএস অপশনটা অফ রেখে কাজ করতে পারি, যে ডটগুলো মানে শার্পনেস বাড়ানোর জন্য ইচ্ছা, মানে যদি প্রয়োজন হয়, প্রয়োজন পড়বে না কখনোই, যদি কখনো প্রয়োজন হয় আপনার এনটিএলএস অপশনটা অফ রাখতে পারেন। স্মুথনেস ঠিক রাখার জন্য এনটিএলএস অপশনটা সবসময় এটা অন রাখবেন। আচ্ছা, এখন দেখেন যে ফেদার নিয়ে বলি কিছু। এই আমি একটা শেপ নিলাম, আমাদের এনটিএলএস তো অন, আচ্ছা এটা সিলেকশন তৈরি করার আগেই এনটিএলএস অপশনটা অন অফ রাখতে হবে। দেখেন আমরা একটা শেপ তৈরি করলাম, শেপটা হচ্ছে কি একদম সলিড একটা স্মুথনেস রাখছে। তো আমি যদি একটা ইমেজ থেকে এরকম একটা শেপ আনি কেটে, এই যে ইমেজটা, এই যে সরি, ইমেজ থেকে যখন আমি এরকম একটা শেপ আনবো, কন্ট্রোল এখানে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, আমার এখানে এই অংশটা সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আনলাম, দেখেন আমার কি হলো, এই অংশটা একদম হার্ড, মানে একটা হার্ড একটা সিলেকশন তৈরি হলো। এই হার্ড সিলেকশনের মধ্যে আমি সিলেকশন অনুযায়ী আমি একটা কিছু অংশ কেটে আনলাম। এখন একই কাজ দেখেন, আমি যদি এই ফেদার একটুখানি বাড়াই দিই, ধরেন আমি ফেদার করে দিলাম 20 পিক্সেল, সেক্ষেত্রে দেখেন কি হয়, ইমেজ থেকে আমি সিলেকশন তৈরি করলাম, এখান থেকে করার পর আমি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে একটুখানি সিলেকশন তৈরি করলাম। দেখেন এক্ষেত্রে কি হলো, আমার এই অংশ থেকে কিছু অংশ না, অনেকখানি অংশ, সে 20 পিক্সেলের মতো অংশ সে এখান থেকে কমাই দিছে, সাইড থেকে কিছু কালার সে ইরেজ করে দিছে, মানে এটার অপাসিটি সে কমাই দিছে, কালার কালার অপাসিটি কমাই দিয়ে সে কি করলো, ইমেজটাকে স্মুথ করলো। ইমেজটাকে স্মুথ করাতে আমাদের কি কি কাজ হলো, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে যখন আমি ইমেজটাকে বসাতে যাব তখন আমার এই স্মুথনেসটা কাজে দিল। কারণ ফেদার যে সবসময় আপনাকে ইউজ করতে হয় এমন না, আমি যদি চাই যে এখন আমি একটা
আগে আমরা যে শেপগুলো নিয়ে কাজ করছি, এই ধরেন ফেদার আগে 0 করি। আমি বললাম যে আপনারা একটা ওই চাঁদ তৈরি করেন, মানে অর্ধচন্দ্র যেটা। আপনারা কি করতেন, এই যে সাবস্ট্রাক্ট অংশ নিতেন, নিয়ে জাস্ট এখান থেকে আপনারা একটা চাঁদ তৈরি করে ফেললেন। আমি অংশটা কালার দিই। জাস্ট একটা, সরি লেয়ার নিতে ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিই। তো আমি কি করলাম, একটা চাঁদ তৈরি করতে বললাম। চাঁদ এরকম আপনি একটা তৈরি করলেন, কার্টুন যখন আপনারা বানাইছেন তখন এরকম ভাবে সিলেকশন একটা চাঁদ তৈরি করলেন। এখন আমি বললাম যে আপনারা চাঁদ তৈরি করবেন, ঠিক আছে, তো আমাদের চাঁদ কি এরকমই থাকে, চাঁদের আশপাশটা একটুখানি উজ্জ্বল থাকে না? চাঁদের এই আশপাশটা আমি বললাম যে আপনি উজ্জ্বল তৈরি করেন। তখন কি করবেন, তখন যেটা করতে পারেন, এই যে এরকম না, এটা এই অংশটা দেখেন, আমি আরেকটা হুবহু এটার উপর আমি আরেকটা সিলেকশন নেই। জাস্ট কি করবো, এখানে ফেদারের অংশটা একটু বাড়াই দিই। ফেদার কি করি, 20% করে দিই, 20 পিক্সেল করে দিলাম। এবার এটার উপর ইলিপ্টিক্যাল টুলটাকে নিয়ে আবার সাবস্ট্রাক্ট যে টুলটা আছে সেটা নিয়ে আমি আবার এই অংশ থেকে এই অংশ কেটে নিলাম, যদিও আগের সিলেকশনের মতো হয় নাই। তো আমি আরেকটা লেয়ার নিয়ে দেখেন এখানে কালার দিয়ে ফিল করলাম, এটাকে অল্টার ব্যাকস্পেস প্রেস করে। কি হলো, এই অংশটা আমি আবার নিচে নামাই দিই। এটা যেহেতু আমার সিলেকশনটা ইচ্ছা পছন্দ মতো হয় না, আমি ট্রান্সফর্ম করে সিলেকশনটা ওই আগের যে শেপটা আছে সেটার মতো করে দিই ডিস্ট্রাক্ট টুলটা নিয়ে। দেখেন আপনি চাইলে এই যে একটা গ্লো একটা ইফেক্ট, এই গ্লো এর একটা ইফেক্ট আপনি আনতে পারতেছেন এই টুলটা দিয়ে। আমি ফেদারটাকে আর একটু বাড়াই দিলে আমার সুবিধা হয়, আমি আর একটু বাড়াই দিই ফেদারটা। এই লেয়ারটাকে ডিলিট করি। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, প্রথমে যে শেপটা নেই, প্রথম যে শেপটা আমি নেব এই শেপটার চারটাকে ডিলিট করি আগে। ওটার উপরে আমি বেস করে গাইড নেব, কারণ হচ্ছে প্রথম শেপটার উপর আমি ওটার হুবহু আরেকটা শেপ তৈরি করতে যাচ্ছি। তো সেই শেপের অনুযায়ী আমি যদি একটা গাইড নিই তাহলে আমার দুইটা শেপ সমান পাবো আর কি। আমি এখান থেকে গাইড নিয়ে নিলাম, অংশটা গাইডটাকে ঠিক করে নিই আগে। এবার এই অংশটাকে কাটি। ফেদার তো 20 আছে আমার, তো আমি এটা যদি কাটি এই অংশটা, এই যে কাটা হয় নাই, ফেদার ভ্যালু 20 দিই, লেয়ার নিয়ে নিলাম। এখানে লেয়ার নিয়ে এবার এই লেয়ারটাকে দিলাম। এখন আমি একই সাইজের আরেকটা শেপ নেবো, জাস্ট ফেদারটাকে 0 করে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আপনি যে সিলেকশন নিচ্ছেন, সিলেকশন মানে আপনি যদি একই সাইজের দুইটা জিনিস দুইটা সিলেকশন তৈরি করেন, মানে একই শেপ একদম একুরেট দুইটা শেপ, আমি আগে একদমই একুরেট একটা শেপ নিই তাহলে বেটার হবে। আচ্ছা
আচ্ছা, এখন আমার ওই সাইজটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। আমি কি করলাম, এখানে একদম একুরেট একটা শেপ নিলাম, সার্কেল। এখন দেখেন আমি যদি এই ফেদারটা আবার অন করে দিই, দেখেন আমার পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে দুইটার মধ্যে। দেখেন একই সাইজে আমি আরেকটা সিলেকশন তৈরি করলাম, আমি আরেকটা নতুন লেয়ার নেই, ফেদার কিন্তু আমার বাড়ানো। কি হলো দেখেন, আমার সিলেকশন থাকার কথা কতটুকু, এতটুকু। সে কি বলে সিলেকশনের বাইরে, এই ইমেজের স্মুথনেস বাড়ানোর জন্য সে সিলেকশনের বাইরে থেকে সে এতটুকু অংশ এক্সট্রা নিয়ে নিল, সে জাস্ট স্মুথনেসটা বাড়ানোর জন্য। আর এখান থেকে অপাসিটি সে কমাতে কমাতে মানে মেইন কালার যেটা, আমাদের মেইন কালার যেটা ইউজ করছি সেটা এখানে নিয়ে আসছে। তার মানে কি, আমাদের যদি বলে যে কোন একটা সিলেকশন থেকে, মানে সিলেক্টেড এরিয়া থেকে বাড়তি একটা অংশ যদি আমি কোন টুলের মাধ্যমে সিলেক্ট করে, মানে কোন টুলটা নিয়ে নেয় অটোমেটিক, সেটা হচ্ছে আমাদের ফেদার। মানে কোনটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ফেদার। আপনি যদি এখানে ফেদার ভ্যালুটা আরো বাড়াই দেন, মানে আমি 20 পিক্সেল দিচ্ছি, আপনি এখানে কত দিলেন, 50 দিলেন। 50 দিলে কাজ হবে কিনা আমি শিওর না। নিচের ফেদার ওয়ালাটা অফ করে দিই, দেখেন একই নিলাম। দেখেন আমি সিলেকশন কিন্তু পুরোটাই নিছি, নেওয়ার পরও অটোমেটিক এই সিলেকশন দেখেন এই অংশ থেকে কমে এসে এখানে নিয়ে আসছে। আমি যদি এখন এটাকে কালার দিয়ে আবার ফিল করি, দেখেন এই ফেদারের অংশটা আরো বেড়ে গেছে, আর এই দিক দিয়ে ভিতরের দিকে আরো আরো অনেকখানি চলে গেছে, মানে মেইন যে কালার শেড সেটা। আচ্ছা, তাহলে আমাদের এই সিলেকশন টুলের কাজ এই এতটুকুই ছিল। আপনাদের যে কোনো একটা জিনিস সিলেক্ট করার জন্য আপনি চলে ইমেজ থেকে আপনি এখন যে কোনো জায়গা থেকে ইমেজ কেটে আনলেন, আনার পর আপনি এই ফেদার দিয়ে আপনি স্মুথনেসটা বাড়াতে পারছেন। ফেদারটা যে শুধুমাত্র এই রেড যে ইলেকট্রিক্যাল টুল আছে সেটা দিয়ে ইউজ করবেন এমন না, আপনি ফেদার চাইলে যে কোনো সিলেকশন, যে কোনো একটা সিলেকশনের উপর আপনি চাইলে ফেদার অ্যাপ্লাই করতে পারেন। সরি, আমি কন্ট্রোল জে দিই, এটাকে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিই, ফেদার বাড়ায় দেওয়ার কারণে এরকম একটা চলে আসলো। আপনি এই যে এখানে আপনি অন্য টুল যেগুলো আছে পলিগনাল লেসো, সেখানেও আপনার ফেদারের কাজ আছে। আপনি ফেদার অন রেখে যদি আপনি করেন, ফেদার ভ্যালু 20 দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আবার একটা নতুন সিলেকশন তৈরি করি এই ইমেজ থেকে, কন্ট্রোল জে দিই। দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা সিলেকশন টুল, এটা কুইক কুইক সিলেকশন টুল হোক বা ম্যাজিক ওয়ান টুল হোক, বা যে কোনো একটা সিলেকশন টুলের উপর আপনি এই ফেদারটা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো একটা সিলেকশনের উপর, মানে সিলেকশন টুল যেগুলো আছে সেগুলোর উপর আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আপনাদের গত ক্লাসে আপনাদের একটা টাস্ক দিয়েছিলাম আমি, আপনারা অনেকে কমপ্লিট করেন নাই। সেটা হচ্ছে পার্টি তৈরি করার জন্য বলছিলাম। দেখেন আপনার পার্টি তৈরির সময় সবচেয়ে বেশি সমস্যা করছে কোন জিনিসটা বলেন তো, যে কেউ মাইক অন করে আপনি বলেন, পার্টি তৈরির ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সমস্যা করছে কোনটা, কোন জিনিসটা? কেউ আছেন অনলাইনে? ভাইয়া আজকের ক্লাস কি রেকর্ড করা হবে? একটু কষ্ট করে রেকর্ড করে রাখলে ভালো হয়, ঢাকার বাইরে থাকায় নেটওয়ার্ক ঠিক মতো কভারেজ পাচ্ছে না। আচ্ছা ভাইয়া, ওই ইনাম ভাই যে আছেন, আমার হচ্ছে কি, আমি একটা আপনাদের মেম্বার অনেক, মানে গ্রুপের মধ্যে প্রায় 25 জনের মতো মেম্বার হয়ে গেছে, মানে 24-25 জনের মতো মেম্বার। তাদের কারণে হচ্ছে যে, আচ্ছা তানভীর ভাই, লেয়ার নিয়ে প্রবলেম পড়ছে মানে বলতে যে লেয়ার কি মানে অ্যারেঞ্জমেন্ট করাটা প্রবলেম হচ্ছে নাকি অন্য কোনো প্রবলেম? উল্টা পাল্টা হয়ে যায় মানে হচ্ছে লেয়ার আপনি আহ, মানে একটা লেয়ার সিলেক্ট করতে গেলে আপনার অন্য একটা লেয়ার চলে আসতেছে, মানে যে লেয়ারটা থেকে থাকতে চাচ্ছেন সেই লেয়ারটা আপনার হচ্ছে না। আর মিয়া হোসেন ভাই হচ্ছে, আচ্ছা তানভীর ভাই, যেটা বলি যে আপনাদের প্রথমে একদম প্রথম যে জিনিসটা বলছিলাম, একদম প্রথমের দিকে যারা ক্লাস করছে, যে লেয়ার আপনি চাইলে কিন্তু নামটা আপনি চেঞ্জ করতে পারেন লেয়ারে। এখন আপনি যদি প্রথমেই আপনি বলেন যে এই জিনিসটা হচ্ছে আমার হরিজন্টাল লাইন বা এই জিনিসটা আমার ভার্টিক্যাল লাইন,
তখন আপনি যখন কপি করবেন তখন হবে কি ভার্টিক্যাল লাইন কপি 1, ভার্টিক্যাল লাইন কপি 2। তাহলে হলো কি আপনার যে লেয়ার যেটা আছে সেই লেয়ারের নামটা চেঞ্জ হয়ে যায়, নামটা আপনি চেঞ্জ করে দেওয়ার কারণে আপনার কিন্তু এখানে আপনার থাকছে যে এটা হচ্ছে এই লেয়ারের এই 5 নাম্বার জিনিসটা, এটা হচ্ছে এই লেয়ারের 2 নাম্বার জিনিসটা। আমি দেখাই আপনাকে আরেকবার। এখানে এখানে আমি নতুন একটা লেয়ার আছে আমার, নতুন এই লেয়ারের মধ্যে আমি প্রথমে আমি একটা গাইড দিয়ে নিই। আর গাইড দিয়ে কাজ করার প্র্যাকটিস করবেন এখন থেকে, কারণ হচ্ছে মার্কেট প্লেসে যখন কাজ করবেন আপনারা হচ্ছে কি 1 পিক্সেল ইয়া করার জন্য একদম সামান্য মানে 1 পিক্সেলের জন্য আপনার কাজ রিজেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে ফেদার 0 আছে। আমি এই জিনিসটা দেখাই আপনারা, যে এখানে আমি যদি একটা কালার দিয়ে ফিল করি এই জিনিসটাকে, লেয়ার আইটা অন করে নিই আগে, কালার দিয়ে এই জিনিসটা ফিল করলাম। এখন আমি যে জিনিসটা বলি যে ভার্টিক্যাল লাইন, এই জিনিসটার নাম আমি দিলাম ভার্টিক্যাল লাইন। এখন যদি আমি এটাকে কপি করি, অল্টার প্রেস করে জাস্ট এখানে ড্র্যাগ করলাম, এখানে আমার এটা কি হলো, ভার্টিক্যাল লাইন কপি। এটা আমি আরেকটা আনলাম, ভার্টিক্যাল লাইন কপি 2 হয়ে গেল। তো আমার লেয়ারের নামগুলো ঠিক থাকছে। এখন দেখেন আরেকটা জিনিস, যে জিনিসটা আমি সমস্যা আপনারা সম্ভবত চোখে পড়ে না আপনাদের, কিন্তু দেখেন আমি যে এখান থেকে ডিস্টেন্সটা নিচ্ছি, এই জিনিসটা কপি করে আনার সময় আমার ডিস্টেন্সটা এখানে আমার স্মার্ট গাইডটা অন আছে দেখে আমি এখানে আমার মানে হাত মানে কাজ করার অভিজ্ঞতার জন্য আমি বুঝতে পারছি। দেখেন এখানে সবগুলোর দূরত্ব কি সেম আছে? দূরত্ব ডিস্টেন্সটা কারো সমস্যা হয়েছে এখন পর্যন্ত? এই জিনিসটা ফিল করছেন কেউ? এখন দেখেন এই জিনিসটা আপনাদের কিছু আহ, প্রথম দিন দেখানো উচিত ছিল, প্রথম দিন দেখালে আপনাদের হচ্ছে হয়তো কি আপনাদের জিনিসটা শেখা হতো না। দেখেন এই জিনিসটাকে আপনি অ্যারেঞ্জ করার জন্য এই যে আমাদের প্রথম যে ছিল মুভ টুল, মুভ টুলের উপরে দেখেন মুভ টুলের অপশন বারেও কিন্তু আমাদের কিছু আলাদা অপশন আছে। এই অপশনগুলো কি জিনিস? এইগুলো হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, মানে যে কোনো জিনিসটা অ্যালাইনমেন্ট বা এটা কি একটা অর্ডার অনুসারে এটা অ্যারেঞ্জমেন্ট করবো, মানে কিভাবে কতটুকু ডিস্টেন্স থাকবে সেই জিনিসটা আমাদের যদি কন্ট্রোল করতে চাই তখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের মুভ টুল আছে মুভ টুলের উপরে দেখেন এই অপশন বারটি ইউজ করতে হবে। কিভাবে করবো এই দেখেন আমাদের প্রথম, আচ্ছা এগুলো আমার হচ্ছে, এটাকে আবার কপি করে নিয়ে আসি, পুরোটাই দেখাই। দেখেন আমি একদম হাবিজাবি একটা শেপ নিলাম। আচ্ছা এখানে আমি এই দুটো লেয়ারের একটা এক্সট্রা লেয়ার রাখবো। আচ্ছা এতটুকু লেয়ার রেখে আমি বাকি জিনিসগুলো ডিলিট করে দিই, এক্সট্রা যা আছে। আচ্ছা এগুলো হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন। আমি এখানে আরেকটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এটা দেই, কন্ট্রোল টি দিয়ে দেখি। আচ্ছা এই যে আমার এত কষ্ট করার দরকার নেই আরেকটা লেয়ার নেওয়ার, আমি আর একটা লেয়ারকে কপি করি, কপি করে এটাকে জাস্ট ট্রান্সফর্ম করে কন্ট্রোল টি দিলাম, এই জিনিসটা এখানে আছে, এটাকে আমি কি করি ট্রান্সফর্ম করে এই যে হরিজন্টাল ফ্লিপ করে দিলাম। সরি, হরিজন্টাল ফ্লিপ না, ভার্টিক্যাল ফ্লিপ করতে হবে। কি হলো আমার, সরি ভুল হয়ে গেছে, আমার এটা হবে রোটেট করতে হবে, ফ্লিপ করতে হবে না। কারণ হচ্ছে আমি যদি এই জিনিসটাকে ফ্লিপ করি, ফ্লিপ করলে এটা যেদিকে আছে তার অপোজিট সাইডে ঘুরে যাবে। তো আমার একটা লাঠি আছে সেটাকে যদি আমি উল্টা করে ধরি তো একই একই জিনিস হলো। এটাকে আমি ক্লকওয়াইজ ফ্লিপ করে দিই, মানে রোটেট করে দিই, রোটেট করে দিলে এটা আমার 90 ডিগ্রিতে ঘুরে গেল। আচ্ছা আমার কি হলো, এটা আমার ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, এটার নাম দিই আমি হরিজন্টাল লাইন। আর এখন থেকে আপনারা করবেন কি, যে কাজ করার সময় এখন থেকে মানে আজকের পর থেকে যতগুলো প্রজেক্ট আছে সেগুলোতে আপনার প্রত্যেকটা লেয়ারের, যে ধরেন আপনি একটা মাছ বানাইছেন, মাছের একটা চোখ আছে, এই চোখের যে লেয়ারটা আছে সেখানে আপনাকে ওই চোখের মধ্যে প্রথমটাকে ধরেন আপনি যে আমি এখানে গ্রুপ করলাম, পার্টির ক্ষেত্রে সেটা হবে না, কারণ হচ্ছে আপনাকে পার্টিতে লেয়ার নিয়ে কাজ করতে হবে, অনেক লেয়ার নিয়ে। আপনার এই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এটা স্কিপ করতে পারেন।
এছাড়া যে কার্টুন বানান বা যাই বানান, আপনি করবেন কি, ধরেন আপনি একটা চোখ বানালেন, চোখের মধ্যে কি থাকে, চোখের যে আমাদের এই কালো সাদা যে অংশটা থাকে সেটা থাকে, এরপর ওই আইরিশ, এরপর বাকি যে জিনিসগুলো আছে সেগুলা থাকে। তো আমাকে এই প্রত্যেকটা জিনিস, যেমন আমাদের এখানে এই আইবল প্রথমে একটা লেয়ার করতে হবে, তারপর হচ্ছে এই আইরিশ, রেটিনা, এগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ার করে আলাদা আলাদা নাম দিতে হবে। আলাদা আলাদা নাম দিয়ে আপনাকে সবগুলাকে, ধরেন আমার একটা চোখ, আমাকে I1 লিখে একটা ফোল্ডার মানে এরকম একটা গ্রুপ করতে হবে। I1 মানে আমার এখানে এটা হচ্ছে হরিজন্টাল লাইন, আমাকে এখানে ধরেন এই, এটা ভার্টিক্যাল লাইন, আমি এই যে যতগুলো ভার্টিক্যাল লাইন আছে সবগুলোকে গ্রুপ করলাম, করে আমি এখানে একটা গ্রুপ করলাম। আপনার পরবর্তীতে যতগুলো প্রজেক্ট দিবেন সবগুলোতে এইভাবে প্রত্যেকটা পার্ট, এখানে যতগুলো হরিজন্টাল লাইন হবে, এটাকে আমি এখানে আনি, তারপরে এখানে আমার যতগুলো লাইন হবে হরিজন্টাল, সরি ভার্টিক্যাল, আমার সব এই হরিজন্টাল যতগুলো লাইন আছে সবগুলাকে আমার আলাদা একটা গ্রুপ করতে হবে। আলাদা গ্রুপ করে ওই গ্রুপে আবার আলাদা করে নাম দিতে হবে। এখন দেখেন যেটা হচ্ছে আমার এই মুভ টুলের উপরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আগে বুঝি আপনাদের। আমি প্রথমে এই যতগুলা হরিজন্টাল লাইন আছে সেটাকে অফ করে দিলাম। দেওয়ার পর দেখেন, আচ্ছা প্রথমে আমার হরিজন্টাল, যেহেতু এখানে আমার হরিজন্টাল নিয়ে কাজ হচ্ছে, প্রথমে আমি আগে হরিজন্টালটাই দেখাই, ভার্টিক্যালে পরে যাব। আচ্ছা দেখেন আমার এইটা কি হলো, এই হরিজন্টালি এই জিনিসগুলা সবগুলা বাঁকাতেরা হয়ে গেল। আচ্ছা এখন যদি আমি এই জিনিসটা সোজা করতে চাই, তো আমার কি করতে হবে, প্রথমে আমার তো প্রথমে আমার ভার্টিক্যাল হরিজন্টাল আর ভার্টিক্যাল পেজ হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি সাপোজ আমি এখান থেকে কিছু লেয়ার আমি উপরে উঠাই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই জিনিসটা। ডিসটেন্সটা একটু বাঁকাতেরা করে দিলাম। আচ্ছা এখন দেখেন যে কি হলো, যে আপনাদের যে শেপগুলো আছে এগুলো একটাও অ্যারেঞ্জমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, কিছুই ঠিক নাই। এখন আপনি চাচ্ছেন যে যতগুলা আছে সবগুলাকে আমার মানে একটা লাইন অনুসারে ঠিক থাকবে, মানে হচ্ছে কি উপরে যে সিলেকশন মানে লাইনটা আছে, মানে সবার উপরে যে যেখানে জাস্টিফাই হয়েছে, মানে এই আমার যদি এখানে জাস্টিফাইড থাকে এই জিনিসটা, সেটা অনুযায়ী অ্যারেঞ্জ হবে, অ্যালাইনমেন্ট হবে। তো আমাকে কি করতে হবে, দেখেন এখানে কি লেখা আছে, অ্যালাইন টু টপ এজ, মানে অ্যালাইন টপ এজ, মানে আপনি এই টপ অনুসারে, মানে একদম সবার উপরে যে, সবার লাস্ট যে উপরের দিকে যে লাস্ট মানে লাস্ট যে পার্টটা আছে, লাস্ট যে পিক্সেলটা আছে, সেই পিক্সেলের সাথে যদি অ্যালাইনমেন্ট করে, মানে আমার এই আমার লাস্ট পিক্সেল, মানে এই ধরেন এখানে লাস্ট অংশ কোনটা, এই এই গাইডটাই তো আমার লাস্ট পার্ট এই ইমেজের। তো আমার লাস্ট পার্ট অনুসারে, মানে একদম টপে যে লাস্ট পার্টটা আছে, আমি যদি এই ইমেজটাকে এখানে আনতাম, সবগুলো আবার একটু ইয়া করে দিই, একটু নাড়াচাড়া করে দিই, দেখেন এবার আমার লাস্ট পার্ট কোথায়, এখন এইখানে এই লাইনটা হচ্ছে আমার লাস্ট পার্ট, এই লাইনটা মানে একদম টপে যে লাস্ট পার্টটা আছে ওইটার সাথে সে অ্যালাইন করে নেবে এই জিনিসটা। তার মানে আমার প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে অ্যালাইন টু টপ এজ। পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি অ্যালাইন টু ভার্টিক্যাল সেন্টার্স। এটা এই টুলটার ক্ষেত্রে আপনার মানে এটার ক্ষেত্রে, মানে এখন যে জিনিসটা কি বললো, আচ্ছা শো এগেইন। আচ্ছা আচ্ছা মনে করেন যে আমি শেপগুলো আমার একটাও অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে যা আছে সবই বাঁকাতের আছে, মানে কোনোটা কারোটার সাথে, মানে কোনোটার সাথে কোনোটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। এখন সবগুলোর অ্যালাইনমেন্ট একটাও ঠিক নাই। এখন আমি চাচ্ছি যে সবার টপ, মানে একদম উপরে কোনটা আছে, একদম উপরে আছে এখন কোনটা, এই এই জায়গাটা, তাই না? এখন একদম উপরের যে অংশটা আছে, মানে একদম সবার লাস্ট পয়েন্ট তো এইটা আমার সিলেকশনে। আমি এখন যদি কোনো কিছু করতে চাই, মানে কোনো অ্যালাইনমেন্ট করতে চাই, ধরুন এই লাস্ট পয়েন্টটার সাথে যদি অ্যালাইন করতে চাই, কি হবে, আমার একদম টপে লাস্ট যেটা আছে, মানে এই এখানে এটা এই অংশটা তো বটম, আর এটা তো হচ্ছে টপ। টপে যে লাস্ট পয়েন্ট আছে সেই লাস্ট পয়েন্টের সাথে যদি আমি অ্যালাইন করতে চাই, তখন আমার কি করতে হবে, সবগুলা যতগুলো আমি অ্যালাইন করতে চাই, মানে যতগুলো লেয়ার, আমি ধরুন সাপোজ আমি সবগুলো করবো না, জাস্ট এখান থেকে আমি 4-5টা নিলাম, নিয়ে আমি এই কয়টা অ্যালাইন করবো। তখন কি হবে, একদম টপ আছে কোনটা, এটা
কিন্তু দেখেন এখানে আমার টপ হলো না, কারণ হচ্ছে আমার এই লেয়ার পর্যন্ত আমি কাজ করিনি, আমি নিচে হচ্ছে এই কয়টা লেয়ার, আমি এই লেয়ারটা নিয়ে আগে। আচ্ছা, এখান থেকে নিচ পর্যন্ত নেই, তাহলে বুঝবেন একদম টপ আছে এই অংশটা। এখন আমি এটার সাথে একদম টপ পয়েন্টের সাথে আমি যদি অ্যালাইন করতে চাই তখন কি হবে দেখেন, যখন আমি অ্যালাইন টু টপ দিই তখন আমার একদম টপ পয়েন্ট যেটা আছে সেটার উপর বেস করে এটা সিলেক্ট মানে অ্যালাইন হয়ে গেল, মানে একদম টপ পয়েন্ট যেটা আছে সেটা অনুসারে এটা অটোমেটিক অ্যালাইনমেন্ট সোজা হয়ে গেল, ম্যানুয়ালি কিছু করতে হলো না, একদম অটোমেটিক আমার এখানে অ্যালাইন করে নিল এটা। জিনাত আপু বুঝতে পারছেন এবার? আচ্ছা আচ্ছা, এখানে কেউ কিছু লিখলো? সব লেয়ার একসাথে সিলেক্ট করার শর্টকাট আছে ভাই? আচ্ছা আচ্ছা, তানভীর ভাই দেখেন, সবগুলো লেয়ার যদি আপনি একসাথে সিলেক্ট করতে চান, আমি আগে বলছিলাম আপনাকে যে আমাদের এমনি নর্মালি যখন আমরা যে কোনো একটা ফোল্ডার থেকে ধরেন একটা ফাইল কপি মানে সিলেক্ট করতে চাই তখন কি করি আমরা, কন্ট্রোল প্রেস করে দুই তিনটা জিনিস একবারে ক্লিক করে নিলে তো আমাদের সিলেকশন তৈরি হয়ে যায়। এখন এখানেও আমার একই জিনিস, যে এখান থেকে আমি যদি কন্ট্রোল প্রেস করি এই যে নামের এই পাশটাতে কন্ট্রোল ক্লিক করে আমি সিলেক্ট করি, এই অংশটা হয় কি আমার একটা একটা করে সিলেক্ট করতে পারছি, এই জিনিস ডিসিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে করলাম। আরেকটা জিনিস করতে পারি হচ্ছে এই লাস্ট যে পয়েন্টটা আছে আর লাস্ট পয়েন্ট থেকে একদম সমান্তরাল আমি প্রথম পর্যন্ত ধরেন আমি একদম সবগুলো লেয়ার কপি করব, তো এখানে শিফট প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি এই দুইটার মাঝে যতগুলা লেয়ার আছে সবগুলো একসাথে কপি হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, সবাই একটা হেডফোন রাখতে পারেন সাথে, হেডফোন দিলে আমার মাইক্রোফোনে যদি আপনার কোশ্চেনটা করেন আমার বারবার ওই এই চ্যাটের মধ্যে ফেরত আসতে হয় না, ক্লাসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এখন আমার এটা কাজ গেল। এখন আমি ধরেন তিনটা লেয়ার নিয়ে কাজ করব, এই তিনটা লেয়ার আর উপরের লেয়ার গুলো অফ করে দিই। আমি লেয়ার গুলোকে আবার আগের মতো অ্যারেঞ্জ, তিনটার অ্যালাইনমেন্ট আলাদা, তিনটা অ্যালাইনমেন্ট আলাদা। আমি দেখেন আমি তিনটাকে আবার সিলেক্ট করলাম, এই তিনটা লেয়ার। এখন দেখেন আমি যদি অ্যালাইন টু ভার্টিক্যাল সেন্টার্স দিই তাহলে কি হয়, মানে এটার সেন্টার পয়েন্ট অনুসারে, মানে আমার এতক্ষণ ছিল কি একদম টপ পয়েন্টে যা যা ছিল সেটা সে সিলেক্ট করে নিছে, সেটা অনুসারে সে অ্যালাইন করছে। আমি যদি এই লেয়ার দুটাকে আরেকটু ছোট করি সাইজে, তখন আপনার সুবিধা হবে। এইবার দেখেন জিনিসটা এখানে রাখলাম আর একটা, আচ্ছা এটা এখানে থাক মিডল। দেখেন আমার এখানে হচ্ছে আমার টপ পয়েন্ট, সবচেয়ে বটম পয়েন্ট হচ্ছে আমার এইখানে। এখন আমি আমি যদি বলি যে আমার এখানে আমার সেন্টার কোনটা, তো সেন্টার যদি বলি তাহলে আমার সেন্টার হওয়ার কথা কোথায়, এই তিনটা লেয়ারের মাঝামাঝি অবস্থা, মানে হচ্ছে এটা একটা মিডল পয়েন্টে হবে আমার সেন্টার। সেন্টারটা কিন্তু আমার এটার সেন্টার অথবা এটার সেন্টার হবে না, এই টোটাল যে দূরত্বটা আছে সেটার সেন্টার হবে। আমি চাচ্ছি এখন এই টোটাল সেন্টারের দূরত্বে অ্যালাইনমেন্ট করতে। তার মানে কি হলো, আমার টপ যা ছিল একদম বটম যা ছিল, টপের যে লেয়ারটা মানে টপ পয়েন্ট থেকে বটম পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্স, তার মিডল পয়েন্ট যেটা, সেই পয়েন্টে যদি আমি এটা অ্যালাইন করতে চাই তাহলে আমার এখানে অ্যালাইনমেন্ট তৈরি হয়ে গেল অটোমেটিক, সেই অনুযায়ী সে সাজা নিল। আবার আগের পয়েন্টে যাই, এখন হচ্ছে আমার এই যে দেখেন আরেকটা জিনিস, টপ পয়েন্ট যেটা ছিল মানে টপ অ্যালাইন টু টপ, তার অপোজিট মানে অপোজিট পয়েন্ট, অপোজিটটাই হচ্ছে আমার অ্যালাইন টু বটম, মানে আমার এখানে টপে টপ অনুসারে দেখেন এখানে টপ পয়েন্ট যেটা ছিল সেখানে সে অ্যালাইন হয়ে গেছে অটোমেটিক। আমি চাচ্ছি এখন আমার বটম মানে এই যে এখানে যে পয়েন্টটা আছে আমার সেই পয়েন্ট অনুসারে সে অ্যালাইন হবে। তো আমি কি করতে চাই, এই জিনিসটা অ্যালাইন করে দিলাম, তো আমার বটম পয়েন্ট অনুসারে আমার এটা অ্যালাইন হয়ে গেল অটোমেটিক। এই
এই তিনটাতে কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন। আচ্ছা, আমার মনে হয় একটা ক্লাসে কেউ নাই। ভিডিও এন্ডেড বিকজ অফ এরর। আচ্ছা, এই ক্লাসটাতে কেউ নাই। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে যতটুকু বললাম? আচ্ছা, স্কাইপে দেখি। জিনাদাপুর সমস্যা? আচ্ছা, ঠিক আছে। না, কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আমার এখানে গেল আমার টপ, বটম, আর হচ্ছে এই মিড সেন্টার পয়েন্ট যেটা, সেটার উপর আমি করলাম। এখন কি করলাম, আমি এই যে এতক্ষণ যে জিনিসগুলা দেখালাম, অ্যালাইনমেন্ট গুলা, সেটা কি হলো, আমার ভার্টিক্যাল একটা পয়েন্টের ক্ষেত্রে অ্যালাইন হলো। এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা আমার একটা হরিজন্টাল পয়েন্টের ক্ষেত্রে হতে পারে অ্যালাইনমেন্ট। এবার একটু হরিজন্টাল একটা শেপ নিই, তাহলে দেখেন আপনারা বুঝতে সুবিধা হবে। এখানে আমি 3টা শেপ নিলাম, এই শেপগুলোকে আবার এখানে আনলাম। শেপ গেল কই? আচ্ছা, এই যে এই 3টাকে আমি সিলেক্ট করলাম, করে এগুলোকে এখানে নিয়ে আসলাম। একটু ছোট করে দিই এগুলো। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা টপ বটম সেন্টার। এখন আমার কথা হচ্ছে, আমি টপ বটম আমি করবো না। আমার হচ্ছে যে আমি এই যে এখন এই শেপটা দেখেন, আমি এদিক থেকে আর অথবা এর লেফট সাইড থেকে অথবা রাইট সাইড থেকে আমি এটাকে অ্যালাইন করতে চাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে সিলেক্ট করা অবস্থায় আমি যদি এখানে অ্যালাইন টু লেফট দেই, অ্যালাইন লেফট এজ, তাহলে আমার কি হবে, একদম লেফট সাইডে যেটা আছে দেখেন, আমার একদম লেফট সাইডে ছিল কোনটা, এই যে এটা ছিল একদম একদম লেফট মোস্ট যেটা ছিল, সেটা হচ্ছে আমার এটা। তো আমি অ্যালাইন টু লেফট এজ দিলাম, তাহলে আমার লেফট সাইডে হয়ে গেল। এখন আমার একদম রাইট সাইডে আমি দিতে চাই, তাহলে আমার এই যে অ্যালাইন টু রাইট এজ যেটা আছে সেটা দিলাম, তাহলে আমার কি হলো, একদম রাইট পয়েন্ট যেটা আছে, একদম রাইট এজ পয়েন্ট, মানে একদম লাস্ট পয়েন্ট যেটা আছে, সেখানে আমার এটা মুভ হয়ে গেল। আবার এই যে এই পরের অংশটা আছে আমার, এই যে এখানে এখানে আমার এই অংশটা হচ্ছে আমার একদম লেফট মোস্ট, আর এটা হচ্ছে আমার একদম রাইট মোস্ট। এই দুইটা পয়েন্টের মাঝামাঝি যে অংশটা আছে, একদম এই এখান থেকে এতটুকু যে দূরত্ব, নট মানে এই পুরো এই এতটুকু সিলেকশনের ভিতর না, এখান থেকে এতটুকুর ভিতরে যে আমার দূরত্ব, সেই দূরত্বের ভিতরে যদি আমি একটা সিলেকশন তৈরি করতে চাই, মানে একটা ডিস্টেন্স কাউন্ট করি, ডিস্টেন্স কাউন্ট করলে যে সেন্টার পয়েন্টটা পাবো, সেই সেন্টার পয়েন্টটাই হচ্ছে আমার, যদি সেন্টার পয়েন্টটাতে যদি আমি অ্যালাইন করতে চাই, তাহলে আমার এই অংশটা এভাবে অ্যালাইন করতে পারবো। এখন দেখলাম আমরা যে যে কোনো জিনিস একটা অ্যালাইন করার জন্য, এখন দেখেন যে একটা জিনিস, যে অ্যালাইন তো করলাম যে এদিক থেকে এই পাশটা সমান হলো, কিন্তু দেখেন এই তিনটার মাঝামাঝি যে অ্যালাইনমেন্টটা, মানে এটাকে কি বলে জানো, ডিস্ট্রিবিউট যে জিনিসটা, দেখেন এই দূরত্বটা দেখেন, এইটার দূরত্ব আর এটার দূরত্ব কি সমান? দেখেন এই দূরত্ব কিন্তু অনেক ডিস্টেন্স এতটুকুর ভিতরে। আমি চাচ্ছি যে আমার এই ডিস্টেন্সটা এমন থাকবে না, আমার ডিস্টেন্সটা সবগুলো লেয়ারের ক্ষেত্রে সমান থাকবে। তো আমি প্রথমে আবার ফেরত যে হচ্ছে আমার এই যে ভার্টিক্যাল যে লেয়ারগুলো ছিল সেটার ক্ষেত্রে, আচ্ছা এই লেয়ার 3টা ডিলিট করি আগে। ও, আপনাদের যে জিনিসগুলো তখন দেখালাম, যে এই এই ভার্টিক্যাল লেয়ারগুলোকে আপনি জাস্টিফাই করার জন্য আপনি এই লেয়ারগুলোকে ইউজ করলেন, মানে অ্যালাইনমেন্টে ইউজ করলেন, কিন্তু কথা হচ্ছে যে এখন আমি সিলেক্ট করা আছে আমার এই কয়েকটা হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইনটাকে আমি দেখেন যদি ভার্টিক্যালি দিতে চাই, তাহলে কি হয়ে গেল, একটা শেপের মধ্যে চলে আসলো। এই সমস্যাটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমি ইউজ করছি হচ্ছে হরিজন্টাল একটা শেপ, কারণ আমি অ্যালাইন করলাম ভার্টিক্যালি। এখন এখানে আমার টপ পয়েন্ট কোনটা, অ্যালাইন টু টপ যখন দিলাম, এখানে আমার টপ পয়েন্ট কোনটা? টপ পয়েন্ট তো আমার এটা, এই এতটুকু, এই যে অংশটা হচ্ছে আমার টপ পয়েন্ট। তো কি হচ্ছে, আমি যদি এখানে অ্যালাইন টু টপ দিই, তাহলে কি হলো, আমার সবগুলো শেপ যেখানে আছে সে গিয়ে এই যে এই পয়েন্টে জমা হলো। তো আমার যেহেতু সবগুলো শেপের সাইজ সমান, তো কি হলো, এটা অটোমেটিক গিয়ে সবগুলো একটা নিচে একটা লেয়ার পড়ে গেল।
আবার অ্যালাইন টু সেন্টার দিই, তা আমার সবগুলো সেন্টারে চলে আসলো, একসাথে হয়ে গেল আর কি। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে এখানে আমি এবার কয়টা নিলাম, 5টা লেয়ার নেই। 5টা লেয়ার নিলাম, নেওয়ার পর দেখেন একটু ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই 5টা লেয়ারের মধ্যে দেখেন ডিস্টেন্স, এটা ডিস্টেন্স, আর এখানে আরেকটা লেয়ার আছে, দুইটা লেয়ার একসাথে হয়ে যাওয়াতে মনে হচ্ছে একটা শেপ, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা শেপ। এখন আমি চাচ্ছি যে ডিস্টেন্সটাকে আমি এই রাইট সাইড একদম লেফট সাইড, সরি একদম লেফট সাইডে যে ডিস্টেন্সটা আছে সেই লেফট সাইড ডিস্টেন্স অনুসারে আমি সবগুলাকে অ্যালাইন, মানে প্রত্যেকটার আমি চাচ্ছি যে প্রত্যেকটার মাঝে ডিস্টেন্সটা সেম থাকবে। তো আমি কি করলাম, এখানে ডিস্ট্রিবিউট টু, সরি ডিস্টেন্সটা একটু বাড়াই দিই। আচ্ছা, এই লেয়ারটা এখানে হবে। হলো আমার এই যে একদম এই সাইড, যে সাইডের যে লেয়ারটা আছে সেটার এখান থেকে, আর একদম লাস্ট যে লেয়ারটা আছে দেখেন আমার ঠিক রাখলো কোন জিনিসটা, এই ডিস্টেন্সটা, আমার ডিস্টেন্সটা যদি আমি সমান রাখতে চাই সবগুলার, তাহলে কি করতে হবে, প্রত্যেকটার আমার দেখেন প্রত্যেকটাকে তার জায়গা থেকে সরাতে হবে, প্রত্যেকটা লেয়ারকে, মানে আমার এই লেয়ারটাকে একটু রিপ্লেস করতে হবে এই জায়গা থেকে। এখন রিপ্লেস করার জন্য আমি চাচ্ছি যে আমার এই লেয়ারটা মানে এই লেয়ারটা ঠিক থাকবে আর বাকি সবগুলা আমার রিপ্লেস হবে। তো আমি চাচ্ছি যে এই লেয়ারটা রিপ্লেস থাকবে, তো আমি যে বললাম যে লেফট সাইডে আমার যে এজ আছে, লেফট সাইডের এজটাকে আমার ঠিক রেখে ডিস্ট্রিবিউট করবে, তাহলে কি হলো, আমার লেফট সাইডটা ঠিক থাকলো, ঠিক থেকে বাকি যে অংশটা আছে সেই অংশটা থেকে সে এটা ডিস্টেন্স কাউন্ট, মানে ডিস্ট্রিবিউট করে দিল, মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স যেটা আছে এটা ভাগ করে সে আমার এখানে চারটা ডিস্টেন্স ভাগ করে দিল এই ডিস্টেন্সটা। এটা আমার সুবিধা কি হলো, যে আমি যদি চাচ্ছি যে আমার এই লেয়ারটাকে ঠিক রেখে আমি বাকিগুলোকে ডিস্টেন্স ডিস্টেন্স ঠিক রাখবো, ডিস্টেন্স করব মানে সমান করব, তাহলে আমার হলো কি, আমার এই ডিস্ট্রিবিউট টু লেফট এজ। এখন আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি এই যে এই অংশটাকে ঠিক রেখে, মানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে ঠিক রেখে বাকিগুলো আমার সাইজ মানে শেপ, সরি বাকি যে শেপগুলো আছে সেই শেপগুলো আমার অ্যালাইনমেন্ট হবে। দেখেন আমার এই অংশ ঠিক থাকলেও ঠিক ঠিক থেকে বাকি অংশগুলা সাইজ, মানে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে, এই যে এই জিনিসটা দেখেন, ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার্স। এখন আমার এখানে সেন্টারে আছে কোনটা দেখেন, আচ্ছা আমি একটা কাজ করি তাহলে, আপনাদের এই ডিস্ট্রিবিউট অংশটা তো দেখেন যে সব প্রতি ক্ষেত্রে আপনার যেটাই করেন আপনার ডিস্টেন্সটা প্রত্যেকটার ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে, মানে কোনো ক্ষেত্রে আপনার ডিস্টেন্স আপনার ওই যে এখান থেকে আপনি এই পাশ এটাকে ঠিক রেখে করেন, বা এই লেফট সাইডটাকে ঠিক রেখে করেন, বা রাইট সাইডটাকে ঠিক রেখে করেন, আপনার ডিস্টেন্সটা কি সব সব ক্ষেত্রেই আপনার দুইটা লেয়ারের মিডলের ডিস্টেন্স নিজের মতো দিব কিভাবে। আচ্ছা, আপনি যদি ডিস্টেন্সটাকে আপনি নিজের ইচ্ছা মতো দিতে চাইলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা জিনাত আপু, আপনার কাছে যে কোশ্চেনটা করলেন যে ডিস্টেন্স নিজের মতো দিব কিভাবে, মানে আপনার একটা লেয়ার নিয়েছেন সে থেকে আপনি ধরেন যে এত পিক্সেল ডিস্টেন্স আপনি দূরে নিতে চান, মানে আপনি পিক্সেলের ভ্যালুটা বা এত ইঞ্চ দূরে নেবেন সেটা আপনি ঠিক রাখতে ঠিক মানে এক্সাক্ট ভ্যালুটা দিয়ে দিতে চাচ্ছেন, এই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন যে কোনো একটা কি বলে এটা রে, প্রোডাক্টের জন্য, যে কোনো একটা প্রোডাক্টের জন্য আপনি যখন ডিস্টেন্স ঠিক রাখতে যাবেন তখন হবে কি, এই যে
এই কাউন্ট করার যে ইয়াটা সেটা হচ্ছে এই ফটোশপের মধ্যে অতটা এস্টাবলিশ না, যে ডিসটেন্সটা কাউন্ট করার জন্য। আপনি এখন চাচ্ছেন যে এই শেপ থেকে এতটুকুর মধ্যে আপনি এতটুকু দূরত্ব, এই মাঝের দূরত্বটা আপনি, আচ্ছা এখানে অ্যাড দিই, যে এই মাঝের যে দূরত্বটা আপনি ফিক্স করে দিতে দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি এই ফটোশপের মধ্যে আপনি চাইলেই সেই জিনিসটা করতে পারবেন না। মানে সবসময় আপনি চাইলেই ইজিলি করতে পারবেন না। যে এখানে এখানে একটা শেপ নিলাম আমি। আপনি যদি ডিসটেন্সটা ঠিক রাখতে চান, আপনি একটা কাজ করতে পারেন, যে এই স্মার্ট গাইডটা যখন অন থাকবে আপনার, ডিসটেন্স দেওয়ার পর ওই যে মাঝখানে কি লেখা হচ্ছে দেখেন, কত ইঞ্চি দূরত্ব আছে দেখেন। আমি চাচ্ছি এটা 500 মানে 0.5 ইঞ্চ দূরে দূরে থাকবে। তো আমার এখানে ডিসটেন্সটা আমি এটা এইভাবে ম্যানুয়ালি দিতে দিতে হচ্ছে আর কি। মানে অটোমেটিক যে আমার এটা চেঞ্জ হবে, অটোমেটিক কোনো সিস্টেম নেই, আমরা এইভাবে ম্যানুয়ালি আপনার যে জিনিসটা এটা করতে হবে। আপনার এটা ইলাস্ট্রেটর আপনি যখন কাজ কাজ করবেন তখন দেখবেন যে এটা খুব মানে ইজিলি আপনি দেখেন। এখানে কিন্তু একটা জিনিস আছে দেখেন, আপনি যখন এই জিনিসটা এই লেয়ারটা সিলেক্ট রাখলেন, তারপর আমি যখন এই কিবোর্ডে অ্যারো গুলো আছে, এই রাইট অ্যারোতে ক্লিক করি, এখানে একটা ডিসটেন্স সরে যায়, একটা ক্লিকে একটা ডিসটেন্স সরে যায়। এই জিনিসটা কিন্তু একটা ভ্যালু দেওয়া যায় এই প্রিফারেন্সে। আপনি যখন যাবেন, কন্ট্রোল কে দিলে কি হয় না, আচ্ছা, এই প্রিফারেন্সে যখন আপনি যাবেন দেখবেন যে এই ভ্যালুটা আপনি চেঞ্জ করে দেওয়ার একটা অপশন আছে। আমি এই ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটা আছে কিনা ঠিক শিওর না। আচ্ছা, মিনিট। আচ্ছা, ফটোশপের ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে পরে জানাবো যে জিনিসটা আছে কিনা আসলে। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি চাইলে আপনি ডিসটেন্সটা মানে এই অ্যারোতে ক্লিক করে আপনি মানে কতটুকু ডিসটেন্স সরে যাবে জিনিসটা আপনি ফিক্স করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এটা অটোমেটিক একটা ভ্যালু পাচ্ছেন। এখানে এখান থেকে আপনি যদি দেন, তাহলে আমার এটার ডিসটেন্স কত হচ্ছে, সম্ভবত 1 পিক্সেল করে সরে যায় এটা। এখানে এখান থেকে 1 পিক্সেল করে দেখি, আর একটু জুম করে দেখি, তাহলে বুঝতে পারবো কত পিক্সেল সরে যায়। ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, আমি একবার ক্লিক করলাম, এখানে 1 পিক্সেল করে সরে যাচ্ছে। আপনি এখন যদি 10টা ক্লিক করেন 10 পিক্সেল সরে যাবে, আপনি এটা একটা ফিক্সড ভ্যালু। তো এই যে 1 পিক্সেল করে সরে যাচ্ছে এই পিক্সেলটাকে, এখানে আমি একটা ক্লিক করলে 1 পিক্সেল, বা একটা ক্লিক করলে আমার এখানে 1 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল করে চেঞ্জ হবে। এটা আপনি ইলাস্ট্রেটরে চাইলে ইচ্ছা মতো আপনি ভ্যালু ফিক্স করে দিতে পারেন। কিন্তু ফটোশপের ক্ষেত্রে আমি এটা আপনাদেরকে পরে পরে জানাবো যে এটা কিভাবে হবে। আমি এখন শিওর না জিনিসটা। কারণ হচ্ছে আপনি যখন এই যে এখান থেকে আপনি ভিউ থেকে যখন এই একটা অপশন আছে, এই স্মার্ট গাইড একটা অপশন আছে, এই ভিউ থেকে শোতে যাবেন। শো থেকে এই স্মার্ট গাইড যে অপশনটা আছে, এটা যখন আপনি অ্যাক্টিভ রাখবেন, মানে এই মার্ক করা থাকবে, তখন কি হবে যে আপনি যখন এই যে কোনো একটা জিনিস সরাচ্ছেন, এই দেখেন এটা অটোমেটিক অ্যালাইন করে নিচ্ছে, এই কতটুকু ডিসটেন্স আছে সেটাও দেখাচ্ছে। আমার ওই যে একটু আগে যে অ্যালাইনমেন্ট টুলগুলো আছে, মানে অ্যালাইন গুলো দেখালাম, সেটা আর আপনার কষ্ট করতে হবে না এই স্মার্ট গাইড অপশনটা অন থাকলে। তো আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনার এই যে সবসময় যে স্মার্ট গাইডটা যে একুরেট ভ্যালু দিবে এমন তো কথা নাই, সফটওয়্যার মিস্টেক হতেই পারে যে কোনো সময়। কারণ হচ্ছে আপনি যখন একাধিক মানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে নিজে কনফিউজ হয়ে গেছে যে কোনটার সাথে এটা আসলে অ্যালাইন হচ্ছে। দেখেন এরকম যদি এখানে কয়েক হাজার লেয়ার নিয়ে যখন কাজ করবেন, দেখবেন যে আপনার এটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই গাইড গুলো কাজে দেয় আর কি, বা ওই এই অ্যালাইন টুল গুলো, মানে একসাথে অনেকগুলা শেপ একসাথে করার জন্য, মানে ডিস্ট্রিবিউট করার জন্য আর কি। এখন আমি চাচ্ছি যে এই এতক্ষণ দেখলাম যে আমরা হরিজন্টালি যে শেপগুলা, সরি ভার্টিক্যালি যে শেপগুলো ছিল সেটা ডিস্ট্রিবিউট করার জন্য। এখন সেম ভাবে যে আপনি যখন সিলেক্ট করবেন যে লেয়ার গুলা, এই 4টা লেয়ার নিলাম আমি, নেওয়ার ক্ষেত্রে দেখেন এটা ওই উপরটা ঠিক রেখে আমি ডিস্টেন্সটা ঠিক রাখলাম। সমস্যা হচ্ছে কোথায় দেখেন, একদম উপরে যেটা আছে, আচ্ছা, তা আমার লেয়ার গুলোতে একটু সমস্যা আছে, যে আমি একদম উপরে বলে দিলাম এটা, কিন্তু আমার এখানে একদম উপরে কি লেয়ারটা আছে, আচ্ছা আছে, এই দেখেন এখানে এই লেয়ারটাতে একটু সমস্যা। আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি, যেহেতু এটা নিচের লেয়ার। এটা
আচ্ছা, তাহলে এটাকে আমি একটু উপরে উঠে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখি যখন একদম, সরি, এটা তো অলরেডি অ্যালাইন করা আছে। দেখেন উপরের এই এতটুকু জায়গা ঠিক রেখে সে করলো কি, বাকিগুলো ডিসটেন্স ডিস্ট্রিবিউট করলো। যে প্রথমটা ডিসটেন্সটাকে সে নিজে ফিক্স যা ছিল তা ফিক্স রেখে বাকিগুলোর ডিসটেন্সটা সে ভাগ করে দিচ্ছে। এখান থেকে দেখেন আমি এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, এটাকে আরো নিচে, এটাকে আরো নিচে। আমি এই জিনিসটাকে ফিক্সড রাখার জন্য আমি এখানে একটা গাইড দিয়ে দিই, যাতে বুঝতে পারি এতটুকু ডিসটেন্স ঠিক আছে। তাই আমি যখন এখানে আবার এই অ্যারেঞ্জ করবো, দেখেন কি হচ্ছে, সে এই যতটুকু সম্ভব সে যাচ্ছে এই জিনিসটার ডিসটেন্সটা ঠিক ঠিক রাখার জন্য। আমি যে সেন্টার দিই, সেন্টার দিলে এখন এই যে সেন্টার দিলাম, এখন সবগুলোর ডিসটেন্স সমান হয়ে গেছে। আবার দেখেন যখন একদম এই যে কি বলে এটা ডিস্ট্রিবিউট টু বটম দিই, তখন আমার এই যে নিচেরটা ঠিক রেখে সে সবগুলোর ডিসটেন্স ঠিক রাখার চেষ্টা করছে। আমরা সবসময় কাজ করার সময় আপনার এখন সুবিধার্থে, মানে এখন আপনার অ্যাডভান্স লেভেলের ওইগুলো তো আর এখন লাগবে না। আপনার এই যে ডিস্ট্রিবিউট টু ভার্টিক্যাল সেন্টারস আর এই ডিস্ট্রিবিউট টু এই হরিজন্টাল সেন্টারস, এই দুইটা দিলে আপনার ওই যে পার্টির ক্ষেত্রে আপনার সুবিধা হবে আর কি। এই জিনিস এই টুল মানে অ্যালাইনমেন্ট নিয়ে পরে আবার আপনাদের একটা ক্লাস হবে, মানে যখন শেপ নিয়ে কাজ করবো তখন আবার অ্যালাইনমেন্ট ক্লাস হবে। তো আপনার এই জিনিসগুলো আপনার পার্টি যখন তৈরি করবেন তখন এই ক্ষেত্রে আপনার দেখেন আমি চাচ্ছি যে এটা সেন্টারে হয়ে যাক সবগুলা, উপরে বড় শেপটা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমি চাচ্ছি তিনটা সেন্টার হয়ে যাক, হয়ে গেল। ও আরেকটা জিনিস যে দেখেন, এখানে আমি ইয়া করলাম, আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম এতক্ষণ, মানে এতদিন। দেখেন সিলেকশন টুল, আমি চাচ্ছি যে এই এতটুকু সিলেকশন আছে, এই সিলেকশনের এই সিলেকশনের টপের মধ্যে যে আমি চাচ্ছি যে এই তিনটা অংশ অ্যালাইন হোক। তাহলে আমরা কি করবো, টপ মোস্ট দিই, দেখেন আমার কি হলো। সরি, আমার এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল টুল নিতে হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই টপের মধ্যে এই অংশটা অ্যালাইন হয়ে যাবে, এতটুকু অংশ। তো আমি কি করবো, এই ভার্টিক্যাল অ্যালাইন টুল দিই। তোমরা দেখেন আমার অ্যালাইনমেন্টটা কোথায় হলো, আমার সিলেকশনের যে টপটা আছে এই সিলেকশনের উপর এই অ্যালাইনমেন্টটা হলো। আমি চাচ্ছি যে এখন আমার আহ, বাকিগুলো একটু হাইড করে দিই। এখন আমি চাচ্ছি যে এই যে সিলেকশন নিলাম, এই এতটুকু একটা সিলেকশন, এটা একদম রাইট সাইডে আমার এই লেয়ারটা কি করবে, এই যে এই লেয়ারটা আছে এই লেয়ারটা একদম এই রাইট সাইডে একদম এই পয়েন্টে চলে আসবে অটোমেটিক, এই যে এখানে যেখানে সিলেকশন তৈরি করলাম। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে গিয়ে আমি এটাকে রাইট করে দিলাম, আমার এখানে রাইট চলে গেলো। আর এখানে চাচ্ছি যে আমি এটা একদম, সরি, আমি চাচ্ছি লেফট সাইডে চলে আসবে, এটা লেফট হয়ে গেলো। আর চাচ্ছি যে আমি এই লেয়ারটা চাচ্ছি হচ্ছে যে আমি একদম রাইট সাইডে চলে আসবে। আমি রাইট অ্যালাইনমেন্ট দিলাম, রাইট সাইডে চলে আসলো। আসলো কি না, আসে নাই? কেন আসে নাই? কেন আসে নাই এখানে? এখানে কি আমার এক্সট্রা কোনো শেপ আছে আরো এক্সট্রা? আচ্ছা, আমি এই লেটারটাকে আরেকটা কপি করে আনি এখান থেকে টুলসে। এখন আমি আবার শেপ করি, আবার একটা সিলেকশন নিয়ে নিলাম এতটুকুর ভিতরে। এখানে দেখেন আমার দুটো লেয়ার আছে, এই কারণে এটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি এবার এটা কি হবে, একদম রাইট সাইডে চলে আসবে, আমার একদম রাইট সাইডে আসতেছে না কেন, ঘটনাটা কি? এমন তো হওয়ার কথা না। বাকি লেয়ার গুলোকে নিয়ে একটু দেখি কি হয়। সম্ভবত লেয়ার নেওয়াতে একটু সমস্যা হয়েছে, এক্সট্রা কোনো কিছু নেই। আচ্ছা, নতুন একটা ডকুমেন্ট নেই, নতুন একটা ডকুমেন্ট নিয়ে এরপর ট্রাই করি।
আমি চাচ্ছি যে এটা এখান থেকে আমার একদম বটমে চলে আসবে, এই বটমে আসলো, একদম রাইটে চলে আসবে, এই যে রাইটে আসবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এই আগের লেয়ারটাতে সম্ভবত অনেক জাঙ্ক ফাইল হয়ে যাচ্ছে, এটা সমস্যা হয়েছে। নতুন একটা ডকুমেন্ট না, তো এটা ঠিক আছে। আচ্ছা, এবার দেখি যে এখন আবার ডিসিলেক্ট করলাম, একটা নতুন সিলেকশন নেই। চাচ্ছি যে এই যে এই শেপটা আছে, এই লেয়ারটাকে আমি কি করব, যে একদম টপ, মানে টপ বলতে এবারে একদম টপ রাইট কর্নার নিব, লেফট কর্নারে, টপ টপ লেফট, একদম টপে নিলাম। এবার লেফট জাস্ট লেফট অ্যালাইনমেন্ট করলাম, লেফটে গেল। আবার চাইলে এটা আমি এখন একটা জিনিস খেয়াল করেন, যে আপনাদের এতক্ষণ যে ডিস্ট্রিবিউশন দেখালাম, যে একটা থেকে একটা ডিস্টেন্স চেঞ্জ করার জন্য, এখন কথা হচ্ছে আপনি চাইলে দেখেন, এই যে যখন আমি দুটো লেয়ার সিলেক্ট করলাম, মানে এই লেয়ারটা নাই সাপোজ, দুটো লেয়ার সিলেক্ট করতে দেখেন এই অংশটা হিডেন হয়ে আছে। তার মানে কি, মানে হচ্ছে যে আপনি চাইলে দুটা লেয়ারের মাঝে আপনি এই ডিস্ট্রিবিউশনটা আপনি ইউজ করতে পারেন না। কারণ কি, কারণ হচ্ছে আপনি ডিস্ট্রিবিউট তো দুটা লেয়ারের ক্ষেত্রে আপনি নিজেই করতে পারছেন। এখানে দেখেন আপনি এই ডিস্টেন্সটা যেটা, এটা আপনি নিজে ইনপুট দিচ্ছেন, মানে একটা ডিস্টেন্স আপনি দেখাই দিচ্ছেন ওকে, দেখাই দেওয়ার পর সে বাকিগুলাকে সেটা অনুযায়ী সে ডিস্ট্রিবিউট করছে ডিস্টেন্সটা। কারণ দুইটা লেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার তো এইটাকে আর ডিস্ট্রিবিউট করার কোনো প্রয়োজনই নেই, কারণ হচ্ছে আপনি তো একটা ডিস্টেন্স দেখাই দিচ্ছেন, আর তো ডিস্ট্রিবিউটের দরকার নেই। যখন আপনি দুইয়ের বেশি, মানে তিনটা বা এর বেশি নেবেন লেয়ার, তখনই আপনার এই ডিস্ট্রিবিউট অংশটা কাজ করবে। দেখেন আমি নিলাম, তখনই আমার ডিস্ট্রিবিউট অংশটা অ্যাক্টিভ হলো, মানে এই ডিস্টেন্স গুলো দেখেন এখন সমান হলো। আমি চাচ্ছি যে এটা সেন্টারে চলে আসবে, সবগুলো সেন্টার লাইন হয়ে গেল। এখন চাচ্ছি সবগুলো একটা পয়েন্টে মিলিত হবে, তো আমি দুইটা দিক দিয়ে সেন্টার দিলাম, আমার সবগুলো লেয়ার এক সাইডে চলে আসলো। এখন চাচ্ছি যে আমি অল্ট শিফট প্রেস করে আবার এদিক দিয়ে অ্যালাইনমেন্ট করতে পারছি এটারে। সবগুলোকে সিলেক্ট করে আমি এদিকে, আচ্ছা, এই ছিল আমাদের সিলেকশন টুল আর ওই যে অ্যালাইনমেন্ট বা ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আপনাদের আজকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলটা ইউজ করবো। আর একটা জিনিস হচ্ছে যে ক্লিপিং মাস্কে একটা জিনিস আছে। ক্লিপিং মাস্ক কি জিনিস, সেটা হচ্ছে দেখেন, আপনাদের একটা শেপ নিলাম, এখন এই শেপ নিলাম, সরি এটা আমার লেয়ারটা ঠিক করে নেওয়া হয় নাই, একটু ব্যাকগ্রাউন্ডের উপর শেপ চলে আসছে। প্রথমে একটা কালো লেয়ার নিলাম, কালো লেয়ার নেওয়ার পর এটার উপর একটা লেয়ার শেপ, সরি কন্ট্রোল ডি দিই, যে আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এখন এই শেপটার উপর আমি যে আগে যে ইমেজগুলো আনলাম, একটু আগে ইমেজগুলো কই যেন, আচ্ছা ইমেজটাকে আমি আবার গুগল থেকে নিয়ে আসি। এই যে পোর্ট্রেট যেটা আনলাম, দেখেন আমার একটা শেপ আছে এখানে, তো আমি চাচ্ছি যে এই শেপটা যেখানে আছে, একটা ইমেজ নিব, সেই ইমেজটা কি করবে, এই শেপের উপর বসে যাবে। মানে আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আমি কাটবো না, কাটছাট কিছুই করবো না, আমি চাচ্ছি যে এই ইমেজটার যতটুকু এই শেপটা আছে ততটুকুর মধ্যে এই ইমেজটা ভিজিবল হবে। তো আমি কি করতে পারি, যে আমার ধরেন যে আমি এতটুকু অংশ এই শেপটা অনুযায়ী দেখাতে চাই, মানে ধরেন এটা লেয়ারটা আনছি আমি, মানে এতটুকু অংশ আমি এই শেপের ভিতর দেখাতে চাই, যে কোনো শেপ হতে পারে। মানে আমি ইমেজটাকে কাটবো না, মানে ইমেজটাকে আমি ঠিকই রাখবো, ঠিক রেখে আমি চাচ্ছি যে এই অংশটাকে এর ভিতরে দেখাতে চাই। তো এখানে আমি কি করবো দেখেন, একে রাইট, এখানে আমি এসে রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করলে এখানে দেখেন আরো কিছু অপশন চলে আসছে। অপশনগুলোর মধ্যে এখানে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমি যেখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, দেখেন কি হলো, এই জিনিসটা এটার সাথে একটা মাস্ক তৈরি হলো। মাস্ক কি জিনিস বা মাস্কিং যে জিনিসটা, এটা আমি পরে আরো আরো ক্লাস হবে, এটার উপর অনেক হিউজ বর্ণনা হবে। দেখেন কি হলো, আপনি চাইলে এখন এই ইমেজটাকে আপনি চেঞ্জ করবেন, মানে এতটুকু শেপ মধ্যে একটা দেখাবে, সে ক্লিপিং হয়ে গেল এই জিনিসটার সাথে। আপনি এখন চাইলে যে কোনো একটা শেপের সাথে আপনি চাইলে ক্লিপিং করতে পারছেন। কারণ আমি এখান থেকে আমি জাস্ট একটা সার্কেল নেব, সার্কেলের উপর আমি এটা ক্লিপিং করব। সার্কেল একটা শেপ নেব, সরি এখানে আমার ওই উপরে ফেদার ভ্যালুটা, কন্ট্রোল ডি দিই, ফেদার ভ্যালুটা 0 করি আগে।
এখন আবার ইমেজটা নিয়ে আসছি, আমি চাচ্ছি যে সার্কেলের মধ্যে যতটুকু অংশ আছে ততটুকুর মধ্যে ইমেজটা ভিজিবল হবে। তখন আমি আবার নিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম এখান থেকে এখান থেকে আগে করে দেখেন এখানে আমি কি করলাম ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। কি হলো এই এতটুকু অংশ আমি এখন চাইলে মুভ টুল দিয়ে কি করতে পারি দেখেন, এই অংশটাকে চাইলে মুভ করে আমি অ্যাডজাস্ট করতে পারি। এখন আপনাদের একটা মজার জিনিস দেখে আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন যে কিছু কিছু মানুষের প্রোফাইল পিকচার এখন ইউজ করে আচ্ছা কিছু কিছু মানুষ দেখবেন যে প্রোফাইল পিকচারটার মধ্যে তার ফেসের শেপে একটা অন্য এক্সট্রা কালারের একটা প্রোফাইল পিকচার দেয়। ওই পিক্সার্ট বা অনেক অনেক কিছু রেডিমেড কিছু সফটওয়্যার দিয়ে এটা কাজটা করে। তো আমরা দেখি জাস্ট কিভাবে সেই জিনিসটা ওরা করে, মানে আসলে কিভাবে কাজটা করে এই জিনিসটা। ধরেন আমি এখানে আমার বারাক ওবামার ছবিটা গেল কি, আচ্ছা যে চাচ্ছি যে বারাক ওবামার যে ফেসটা আছে সেটা দিয়ে আমি একটা ওইরকম একটা কিছু করব। তো কি করতে পারি দেখেন, প্রথমে ম্যাজিক ওয়ান টুলটা নিলাম, নিয়ে আমি কি করলাম এখান থেকে এই অংশটা সিলেক্ট করলাম। সিলেক্ট করাতে দেখেন আমি যদি এই জিনিসটার উপর একটা ল্যান্ড নিয়ে আমি এখানে এই জিনিসটা কালো কালার করে দিই, তাহলে কি হলো বারাক ওবামার ফেসের আমি একটা আউটলাইন পেলাম। কুইক কি যেন এটা বলে ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে। তা আমি এখন দেখেন কি করতে পারি, আমি এখান থেকে ধরেন গুগল থেকে একটা গ্যালাক্সি ইমেজ নিয়ে আসি, যেহেতু গ্যালাক্সি কালারটা ওই অনেক ধরনের কালার এখন। আচ্ছা এই দেখেন আমি এখান থেকে একটা গ্যালাক্সি ইমেজ নিয়ে নিই, ইমেজ সাইজটা একটু বড় আর আমার এটা নেই, এটা হচ্ছে এটা ভালো হবে। আচ্ছা এখন দেখেন আমি এটার উপর এটা ইমেজটা প্লেস করলাম। এখন দেখেন আমি যদি এটাকে ক্লিপিং মাস্ক করে দিই কি হয়, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কি হলো আমার এই ফেসের উপর আমি চাইলে আমার পছন্দের মতো একটা কালার দিয়ে আমি ইচ্ছা মতো কিছুটা বানাইতে পারলাম। জিনিসটা মজার। আপনারা চাইলে এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন, মানে এটা আপনার ওই কোনো কোর্স বা কোনো কিছু ইনক্লুডেড না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা কাজ করে দেখালাম আর কি। আরেকবার আচ্ছা দুটা লেয়ারের মিডল ডিসটেন্স নিজের মতো ওইটা ঠিক আছে ওকে লাইক আচ্ছা দেখাই যে আপনাদের ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখাইলাম যে যে কোনো একটা কালার থেকে আপনি চাইলে কয়েকটা কালার থেকে আপনি সরি যে কোনো একটা কালার থেকে আপনি পিক করে ওই কালারের ডিসটেন্স যেটা মানে ওই কালারের অনুসারে আপনি একটা সিলেকশন তৈরি করতে পারেন। আমি এখান থেকে এটা ডিসিলেক্ট করি। আচ্ছা দেখেন আমি এখানে তার এই যে চুলের মানে ব্ল্যাক যে অংশটা এটা শ্যাডোওয়ালা যে অংশটা যেখান থেকে আমার শ্যাডো ক্রিয়েট হবে, শ্যাডোর কালার কিন্তু আমাদের ব্ল্যাক। আমি ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট রেখে আমি এখানে জাস্ট শ্যাডোর মধ্যে ক্লিক করলাম, মানে সবচেয়ে বেশি সিলেকশন যেখানে হয় এটা ডিসিলেক্ট করে দিই। দেখেন এখান থেকে আমি এখানে যদি ক্লিক করি তাহলে সবচেয়ে বেশি সিলেকশন তৈরি হলো ফেসে। তো এই অংশটাকে আমি কি করবো এখানে একটা নতুন লেয়ার নেবো, আমার যেহেতু এটা সিলেকশন তৈরি হয়েছে আমি চাইলে এটা কালার দিয়ে ফিল করতে পারি। তো নতুন একটা সিলেকশন নিয়ে আমি এটা কালার দিয়ে ফিল করে দিলাম। কালার দিয়ে ফিল করে দেওয়ার পর আমি লেয়ারটা অফ করে দিই, দেখেন আমার এখানে চেহারার শেপ একটা নিয়ে আসতে পারলাম। নিয়ে আসতে পারার পর আমি গ্যালাক্সি একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসলাম, আনার পর এই আমি এটাকে রিলিজ ক্লিপিং মাস্টার অফ করে দিই, গ্যালাক্সি একটা ইমেজ নিয়ে আসলাম। আনার পর আমি চাচ্ছি যে আমার এই ইমেজটার উপরে রাখবো, মানে এই ইমেজটার উপরে যে অংশটা থাকবে আমি চাইলে সেই অংশটা দিয়ে আমি ক্লিপিং মাস্ক করতে পারবো, এক্সট্রা কোনো কিছু দিয়ে ক্লিপিং মাস্ক করতে পারবো না। আমি এই লেয়ারের উপরে আমার আছে কোনটা, এই যে ইমেজটাকে এই লেয়ারটার উপরে রাখলাম, রাখার পর এটাকে যদি আমি এখানে রেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিই তাহলে দেখেন এই নিচের অংশটার সাথে আমার ক্লিপিং হয়ে গেল। এই ক্ষেত্রে দেখেন আপনি যদি এই লেয়ারটাকে আপনি সরাই এখানে নিয়ে আসেন আপনার ক্লিপিং মাস্কটা রিলিজ হয়ে গেল। কারণ হচ্ছে কি আপনার এই ক্লিপিং মাস্কটা শুধু কাজ করবে যখন আপনার এই
কিছু আবার একটা ব্যাপার আছে যে আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন, আপনি এই এই বারাকমার এই ফেস্টের উপর এই ফেস্টের উপর আপনি চাইলে ক্লিপিং মাস্ক করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে যে দেখাই রিলিজ ক্লিপিং মাস্ক, কারণটা হচ্ছে যে ক্লিপিং মাস্ক দিলে কি হচ্ছে, কারণ হচ্ছে যে এই ইমেজটা পিএনজি ইমেজ না, মানে হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি যখন এটার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিপিং করি তখন কি হয় যে এই টোটাল ইমেজটার উপর, মানে একদম টোটাল ইমেজটার উপর সেটা ক্লিপিং হয়ে গেল। তো আপনি চাইলে এটা এখন দেখেন আপনার টোটাল ইমেজটা কতটুকু, এতটুকু, তো এতটুকু ইমেজের উপর ক্লিপিং হয়ে গেল, তো পুরো ইমেজ ঢেকে গেল। আমি যে একটা পিএনজি ইমেজ নেই শুধুমাত্র তখন, বা অথবা কোনো একটা শেপ নেই বা একটা সিলেকশন নেই, এখন আমি যখন একটা সিলেকশন দিয়ে আমি এটা তৈরি করলাম, তখন আমার কি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এই সিলেকশনটার এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার। তো সেক্ষেত্রে আমি এটার মধ্যে ক্লিপিং করতে পারি। এক্সট্রা অন্য কোনো জায়গায় ক্লিপিং করতে গেলে আপনার এই ক্লিপিং মাছটা আপনি যতটুকু রেজাল্ট পাওয়া দরকার ততটুকু রেজাল্ট পাবেন না। সৈকত ভাই এবার ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা মজার জিনিস, যে আপনি চাইলেও যে একটু আগে যে ফেদার দেখালাম আমি, একটু ফেদারের কাজ, কারণ হচ্ছে আজকের যে জিনিসগুলো দেখালাম এটার উপর কোনো প্রজেক্ট নাই আপনাদের, তো এখন কিছু কাজ যদি দেখাইতে পারি তাহলে এটা আপনার পরবর্তীতে এটা আপনাদের মতো করে, গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস যে আপনাকে একটা জিনিস দেখাবো, আপনি ওই জিনিসটাই কাজ করবেন ভবিষ্যতে, এমন কোনো গ্যারান্টি নেই। আপনাকে এমন হতে পারে কয়েকটা জিনিস কম্বিনেশন করে আপনাকে নতুন একটা কিছু তৈরি করতে হতে পারে। টোটাল জিনিসটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, মানে আপনি কি কি জিনিস তৈরি করতে পারেন, এটা আপনার মানে নিজের আইডিয়া খাটায় আপনাকে তৈরি করতে হবে। আমি দেখেন একটু ফেদার যে জিনিস দেখালাম, ফেদার ভ্যালুটাকে আমি কি করি, একদম এটি করে দিই, এটি করে দিয়ে করে কি এইখানে আমি একটা নতুন লেয়ার নিই, নিয়ে আমি এখানে একটা সিলেকশন তৈরি করি, সার্কেল, জাস্ট একটা ছোট্ট একটা সার্কেল তৈরি করি। এবার এটার কালার দিয়ে হচ্ছে আমি গ্রে, লাইট গ্রে, লাইট গ্রে দিয়ে আমি জাস্ট এখানে কি করলাম, জাস্ট আমার এখানে কি হলো কাজটা দেখেন, যে এখানে একটা ড্রপ তৈরি হলো, মানে আমার টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা সাদা একটা শেড নিয়ে আসলাম। আমি এটাকে আবার একটু বড় করে দিই, তাহলে দেখেন আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু আগের চেয়ে একটু অ্যাডভান্স মনে হলো না? আমার একটা জাস্ট নর্মাল ব্যাকগ্রাউন্ড আছে, এর মধ্যে আমি একটুখানি সাদা একটা একটা শেড নিয়ে আসলাম, মানে এখানে আমার একটা লাইট পড়ছে এরকম একটা কিছু। আমি এই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা মতো রাখতে পারছি। মানে আমার কালোর মধ্যে কালো, মানে যেহেতু আমার গ্যালাক্সির অংশের মধ্যে কালো অংশটা বেশি, এখানে আমার কালোর মধ্যে কালো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে না। আমি এটা এখানে সাদা অংশটা যদি সাদা ইউজ করি সেক্ষেত্রে মনে হয় একটু ভালো লাগবে, সাদা ইউজ করলে একটু ভালো লাগে। আপনি যেখানে শুধু গ্যালাক্সি ইমেজ ইউজ করতে হবে এমন, তো এমন না যে আপনি যেখানে চাইলে যে কোনো ধরনের ইমেজ আপনার পছন্দ মতো আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন দেখেন আপনি যদি চান যে একটা ওই কার্টুন বানাবেন, তখন আপনি চাইলে কিন্তু চাচ্ছেন আপনার আপনার নিজের ফেসকে আপনি কার্টুন তৈরি করতে পারছেন এই এই কুইক সিলেকশন, মানে সরি ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে। আপনি ম্যাজিক ওয়ান টুল বা কুইক সিলেকশন টুল দিয়ে আপনি আপনার ফেসের একটা আউটলাইন তৈরি করে ফেলেন। ধরেন এই, সরি, এবার এই ক্ষেত্রে আমি কুইক সিলেকশন টুলটা নেই, দিয়ে নিলাম, এই লেটার সিলেক্টরকে আমি কি করলাম, এখানে এখানে আমি কত তাড়াতাড়ি এটা এই তৈরি করি, আমি জাস্ট এতটুকু একটা শেপ নিলাম, তারপর এই অংশটাকে আমি কি করব, তার তার ফেস থেকে একটা কালার নেই, জাস্ট আমি এখান থেকে একটুখানি অ্যাড করে দিই সিলেকশন, সরি এই এতটুকুর ভিতরে নেই, কন্ট্রোল ডি। এখানে কালো অংশটা যেহেতু আমার আর তার ফেসের অংশ না, আমি এই যে এই অংশ বাদ দিব, অল্টার প্রেস করে জাস্ট এই অংশটাকে ক্লিক করে ইয়া করে দিই, ডিলিট করে দিই। অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করব, মাউস দিয়ে ক্লিক করলে আমার ইয়ে হবে। তো যারা ব্রাশ, সরি, বার্ন টুলটা যারা ইউজ করতে পারেন নাই প্রথমে, দেখবেন যে আপনার ক্লিক করেন নাই, হয়তো হয়তো শুধুমাত্র ওই কিবোর্ডের যে আমি বললাম থার্ড ব্র্যাকেট ওইটা ইউজ করছেন, ওটা দিয়ে শুধুমাত্র কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করে আপনি জাস্ট এটাকে বড় ছোট করতে পারেন। আর এটাকে অ্যাপ্লাই করার জন্য যে কোনো একটা জিনিস টুল অ্যাপ্লাই করার জন্য আপনাকে মাউসের লেফট বাটন যেটা আছে সেটা ক্লিক করতে হবে, লেফট বাটন। আচ্ছা, আপনি ধরেন আমি চুলের অংশটাকে আমি এখানে সিলেকশন থেকে বাদ দিয়ে দিই, না থাক, চুলের অংশ সহ থাক।
আচ্ছা, তো আমি কি করবো, এখানে একটা ওনার পেজ থেকে আমি একটা কালার পিক করলাম, করার পর এটাকে ওই কালার দিয়ে আমি ফিল করলাম নিউজটাকে। আমি এই লেয়ারটাকে আবার হাইড করে দিই। তারপরে আমি কি করতে পারি, এই ঠোঁটের উপরে আমি একটা সিলেকশন তৈরি করতে পারি। ব্রাশটাকে আরেকটু ছোট করে দিই আরো নিখুঁত সিলেকশনের জন্য। যেহেতু আমার এই লেয়ারটা সিলেক্টেড না, এই কারণে এটা একুরেট হচ্ছে না। আমি যদি আরো একুরেট করতে চাই, তো কি করতে পারি, এই জিনিসটা জুম করতে পারি আর এই ব্রাশ সাইজটা আরো ছোট করে দিতে পারি। দেখেন, কি হচ্ছে, আমি তা এবার তার ঠোঁট থেকে একটা কালার পিক করি। এখানে একটা কালার পিক করলাম। একটা রাফ, মানে একদম একুরেট যে হবে সেরকম না, আপনি চাইলে এটা ইউজ করে যে কোনো একটা সিলেকশন দিয়ে আপনি কালার তৈরি করতে পারেন। মানে হচ্ছে আপনার সিলেকশন কত একুরেটলি তৈরি করতে পারেন সেটা পরে আপনার পরবর্তীতে আরো কিছু টুল আমি দেখাবো যেগুলোতে সিলেকশনের জন্য আপনি মানে আর অতটা কোনো কষ্ট না, আপনি চাইলে যে কোনো একজন মানুষ একদম হুবহু আপনি কার্টুন তৈরি করতে পারেন। এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তো কতটুকু প্র্যাকটিস করতেছেন তার উপর ডিপেন্ড করবে। জাস্ট আপনারা সিলেকশন টুলে প্র্যাকটিস করবেন, দেখেন চাইলে যে কোনো কিছু তৈরি করতে পারেন। আমি চাচ্ছিলাম আজকে ব্রাশ টুলটা দেখাইতে একটু, কিন্তু ব্রাশ টুলটা আজকে দেখাবো না, কারণ হচ্ছে কালকে একসাথে অ্যাড করে টোটাল ব্রাশ টুলটাকে শেষ করে দেবো একবারে। আচ্ছা, কতক্ষণ হবে, কজ আমার এখন নেট অনেক ডাউন। আচ্ছা, আমি আজকের ক্লাস আমি আর বাড়াবো না, কারণ হচ্ছে আজকে সিলেকশন টুলের কাজ শেষ। আপনারা এক কাজ করতে পারেন, যেহেতু আজকে মিড শেষ, আপনারা চাইলে এটা কোন প্রজেক্টের অংশ না, আপনার যেহেতু প্র্যাকটিস করা দরকার, কারণ হচ্ছে আপনার প্রতিদিন যদি 1 ঘন্টা মিনিমাম টাইম না দিতে পারেন, গ্রাফিক ডিজাইনিং নিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না, এই গ্যারান্টিড। আর যারা ওই যে শুধুমাত্র দেখে দেখে প্র্যাকটিস করবেন ভাবছেন যে দেখে দেখে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, এটা অসম্ভব। গ্রাফিক্স ডিজাইনিং শিখতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন আপনাকে কিছু না কিছু হলে বানাইতে হবে, কারণ হচ্ছে আপনি 1 মাস যদি আপনি ধরেন আপনি প্রফেশনাল ডিজাইনার, আপনি 1 মাস কাজ বন্ধ রাখছেন, আপনার দিয়ে কাজ করা সম্ভব না। মানে কোনো নতুন কোনো ক্রিয়েটিভিটি আসবে না, নতুন কোনো ডিজাইন আপনার কনসেপ্ট মাথায় আসবে না। আপনারা কি করতে পারেন, আজকে ওই যে যে টুলগুলো দেখালাম, আগের টুলগুলো, আগের যারা প্রজেক্ট দেন নাই সেগুলো আজকে আজকে পর্যন্ত, মানে প্রথম ক্লাস থেকে আজ পর্যন্ত যতটুকু জিনিস দেখাইলাম, শুধুমাত্র ততটুকু, মানে এক্সট্রা কোনো কিছু ইউজ করবেন না, মানে অ্যাডভান্স কিছু ইউজ করবেন না, কারণ হচ্ছে যে অ্যাডভান্স গুলো ইউজ করলে বাকিরা কনফিউজ হয়ে যায়। বাকি কনফিউজ হয়ে গেলে, যেমন আজকে একজনকে দেখলাম কাজ দিল, তারপর দেখলাম যে কাজটা আবার ডিলিট করে দিচ্ছে, কারণ কি বাকিদের কাজটা একটু চকমকা দেখাচ্ছে। সে চকমকা তো করবেন, মানে আপনারা যারা অ্যাডভান্স জানেন, হ্যাঁ জানেন ভালো, চকমকা পরে করবেন, এখন দরকার নেই। কারণ হচ্ছে বাকিদের সাথে একটা সমান লেভেলে যদি থাকেন, তখন হচ্ছে তারাও আপনাদের কাজের সাথে কম্পেয়ার করে নিজেদের ভুলগুলো নিজেরা ধরতে পারেন। আজকে আর ক্লাস বাড়াবো না, আজকে ক্লাস এতটুকুই, 2 ঘন্টা। আহ, আপনারা যেটা করবেন যে আজকে 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 পর্যন্ত একদম প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যা যা জিনিস দেখালাম আপনাদেরকে, এই পার্টি বলেন, কার্টুন বলেন, এরপরে এই যে আজকে যে যে টুলগুলো দেখালাম, এগুলো দিয়ে আপনাদের দেখলেন তো কতগুলা কাজ করা যায় এগুলো দিয়ে, শুধুমাত্র এই টুলগুলো ইউজ করে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এই শুধুমাত্র এই কুইক সিলেকশন টুল দিয়ে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি একটা অন্য ব্যাকগ্রাউন্ড প্লেস করতে পারেন। যেমন ধরেন আমি এই উম, এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। তো আমি কি করব, এই যে ইমেজের এই সিলেকশন তৈরি করলাম, আমি এখন এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে আমি এটা কপি করলাম, কপি করার পর এটাকে রিলিজ করে দিই। এখন আমি চাচ্ছি যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন আপনি এটাকে, এটাও কিন্তু একটা কাজ, কারণ আপনি এটাকে পোস্ট পোস্ট দিতে পারেন, যেহেতু এটা আপনি প্র্যাকটিস করছেন, এটাকে পোস্ট দিতে পারেন যে আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এই টুলটা ইউজ করে। প্রত্যেকটা টুল ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা টুল দিয়ে আপনি যত যা যা কাজ দেখছেন আজ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনি করবেন। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেখেন কয়েক সেকেন্ড লাগলো জাস্ট টাইম। যে ক্ষেত্রে আপনি দেখেন যে যখন আপনার অ্যাসাইনমেন্ট তৈরি করেন, ভার্সিটি অ্যাসাইনমেন্ট গুলো, তখন ওই যে ভার্সিটির লোগোর যে ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা, সেটা ডিলিট করতে আমাদের একটা মানে দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলে আমাদের ওই কাগজের উপর ওই সাদা অংশটা একটা চলে আসে, যদি এক্সট্রা একটা কালার চলে আসে, ওখানে শেড চলে আসে, সেক্ষেত্রে আপনি ইজিলি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারছেন। আপনার যে যেমন ওই যে ম্যাজিক ওয়ান টুল নিলেন, নেওয়ার পর এই টলারেন্স 100% করে দিয়ে আপনি জাস্ট নীলটার উপর ক্লিক করেন, কন্টিজিয়াস ডিসিলেক্ট করে
আপনার অটোমেটিক ওই লোগোর উপর থেকে কালার পিক করে নিয়ে নিতেছে। বাকি এক্সট্রা অংশ আপনি সেগুলো ডিলিট করে নিতে পারেন। এভাবে আপনার কাজগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যতগুলো টুল দেখালাম আজ পর্যন্ত, মানে কোনো প্রজেক্ট না, সেটা আপনার কাজের প্র্যাকটিস ওয়ার্ক। প্র্যাকটিস ওয়ার্কগুলো আপনারা এই গ্রুপে পোস্ট করবেন কালকের ক্লাস পর্যন্ত। শুক্রবার আছে, আপনারা ফ্রি আছেন সবাই? যা যা কাজ করছেন আগে, যারা প্রজেক্ট দেন নাই সবগুলো কাজ আপনারা সাবমিট করবেন কালকের মধ্যে। কালকে আপনাদেরকে একদমই অন্যরকম প্রজেক্ট নিয়ে আসবে। এরপরে কালকের পর থেকে আর মানে আজকে পর্যন্ত যে যে ক্লাসগুলো হলো এগুলো আর রিপিটেশন হবে না। কালকের পর থেকে সব একদমই নতুন জিনিস, মানে এগুলোর সাথে কোনো রিলেশন পাবেন না আর কি। এই জন্য বলছি যে কালকের মধ্যে আপনারা প্রজেক্ট যাদের বাকি আছে দিয়ে দিবেন। আর এই আর কি, ক্লাস শেষ আজকে। আচ্ছা, এখন আমি এটা দেখি রেকর্ডিংটা ঠিক আছে কিনা।